ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام خويخ مرتبة درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ইনামতি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইনামি জলসার শেষ অধিবেশনের মুহতারম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে রাত প্রায় 11টা বাজের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে বাসা বাড়িত আরামর বিছনা ফেলাইয়া নবীর এক বাগানোর সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি একবার আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা আপনার সামনে বুজুর্গানে দিন হলে কোরআন হাদিসের আলোকে রাখরা। আমার আগে আলোচনা করছেন আমার মৌলানা ইয়াহিয়া সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনে ইলম আমল বরকত দেখলে আমিন। আর আমরা যারা হাজির হইছি ওলামা হজরাত হলে যেটা কোরআন হাদিসের আলোকে নসিহত হল রাখবা, দিলর খান্দি ফুনার এবং আমলর ময়দান ফিট করবার তৌফিক দেখ আমিন। বেরাদরান ইসলাম, মাদ্রাসা কর্তৃপক্ষ বছর 2টা ওয়াজ প্রায় করিয়াতা হয়, ওলা নাইনি কথা। একটা বাৎসরিক ওয়াজ আর একটা এনামি জলসা বা দোয়াই জলসা। এটার মাকাসিদ যেগুলো আছে এর মাঝে তাকে অন্যতম একটা মকসদ হইল যে এলাকাবাসী নিবেদিত প্রাণ হিসাবে মাদ্রাসার খেদমত হল আঞ্জাম দিরা। আর মাদ্রাসাত যে সমস্ত আসাতজায়ে কেরাম হজরাত হল আসইন তাইন যেটা বাচ্চাইন আর যেটা বাচ্চিন মাদ্রাসাত আইরা এরারে দিনী দাচে গড়িয়া তোলার চেষ্টা করে। কিন্তু পার্সেন্টেজের হিসাব করলে 2% মাদ্রাসাত আইরা না। কেউ স্কুলও পড়ে, কেউ অন্যান্য মশকলার মধ্যে ক্ষেত কৃষিতে আছে, আরও বিভিন্ন সেক্টরও আছে। কিন্তু জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। এটা আল্লাহর রসুলের নিজে ঘোষণা দিয়া গেছে, তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের লাগি জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। এখন 2% পড়িতরা মাদ্রাসা বাকি আল্লাহ বারা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যেনতেন এন্তানোর জিম্মাদারি তৈল হকলর কাছে পৌঁছাইয়া দিতা। এখন কিলা পৌঁছাইতা ও বছর অন্ততকে 2বার আপামর জনসাধারণকে দাওয়াত দিয়া নিয়া জরুরি মাসলা মাসাইলগুলা কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে জীবন পরিচালিত করতাম ওটার সম্পর্কে আলোচনা করিয়া আমরারে জাগ্রত করিয়া দেন। আর এই জাগ্রত হওয়ার আলোকে আমরা কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করার চেষ্টা করি। আর যদি চেষ্টা লাগিয়ে দিতাম পারি আর চেষ্টা করি দি সিরাতে মুস্তাকিমের উপরে চলি আমরা দুনিয়ার তাকে বিদায় নিতাম কি পারি, তাহলে আমাদের জন্য ঠিকানা হইল বেহেশত। আমাদের জন্য ঠিকানা কি? বেহেশত। আমাদের জন্য ঠিকানা কি?
বেহেস। তইলে এই যে মাদ্রাসায় ওয়াজ মাহফিলর আয়োজন করছে, খালি গতানুগতিক ফিন্ডাল সাজানি আর অতা মকসুদ না, আমরা জরুরি মাসলা মাসাইল জানাইবার লাগি জমাইছেন আর আমরা জানবার লাগি হাজিরিছি, ওলা নাইনি কথা। দোস্ত হলার বুজুর্গ হল দোয়া করি আল্লাহর দরবার, হে আল্লাহ আপনি মাহবুদে আমরা রে জরুরতান দাদা মাসলা মাসাইল শিক্ষা করবার তৌফিক দেও, আমিন। এবং এই শিক্ষার ফরে ইকনাইন্তরে আমলের ময়দানও ফিট করবার তৌফিক দেও, আমিন। ও যেন আল্লাহর বন্দা আল্লাহর বান্দি হল হজ যায়। ইসলামর বুনিয়াদ হইল কয়টা? মাতই না হলে আমি মনে করি আর ও যে চার যেগুলা যদি আগুয়াই লাইন তইলে মনে হয় সুবিধা হইব, না হয় চার হরাইয়া বইলে আপনার তোরও যেমন সুবিধা হইল নে, আমরারও সুবিধা হইল নে। ই মাঝখানো খালি মিস্টার ইবলিসে জায়গা জুড়িলিস, এর কারণে চেয়ার লইয়া আগুয়াই গেলেও কোনো অসুবিধা নাই, আর নয় সামনে খালি জায়গা আছে। আমি আলোচনা কিন্তু খুব লম্বা করতাম না, কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করলিম। মাশাল্লাহ মাশাল্লাহ। তকলিফ যদি ওয় না তাহলে সামনাখান বরিয়া বই গেলে আল্লাহু আকবার, হকলে খাও আল্লাহু আকবার, আরো জোরে খাও আল্লাহু আকবার, আরো জোরে খাও আল্লাহু আকবার। মাশাল্লাহ মাশাল্লাহ, তো সুন্দর হইছে। আল্লাহ রব্বুল আলমিনী আমাদের আশা এবং বসাখান্দে কবুল করক, আমিন। আর আজ যেইভাবে সামিয়ানার নিচে জমিয়া বইছি, আল্লাহ খাইল ময়দানে মাহশরে যখন আপনার আরশর ছায়া ব্যতিরিকে কোনো ছায়া থাকতো নাই, আল্লাহ আমরা রে ওদিন আরশর ছায়ার তলে ওইভাবে জাগা দিলেই আমিন। দুস্থ হল আর বুজুর্গ হল মাত ওখানেও আসলাম যে আল্লাহর বন্দার বান্দি হজ যাইন, আল্লাহর বন্দার বান্দি ওমরাত যাইন, যাইন না নি মাতকা, যাইন না নি, যাইন। আর ইসলামের বুনিয়াদ হইল ফার্স্টটা। সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একবার হুক আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ ফার্স্টটা। এর মাঝে থেকে একটা হজ আছে নিনা নাই? আল্লাহ যারারে সামর্থ্য দিছে যে আল্লাহর বাড়ি যাইতে পারবো, আইতে পারবো, ই পর্যন্ত খরচ করবার তার সামর্থ্য আছে, আর মাঝখানো তার বাড়ি দিয়ে তৈয়া যাইব, এইটাই খাইবার ব্যবস্থা আছে, এমত অবস্থায় এই ব্যক্তির উপরে হজ ফরজ। এই ব্যক্তির উপরে কিনা হজ ফরজ, মাঝখানো কোনো রাষ্ট্রীয় রুকাউটও নাই, নিরাপত্তারও কোনো অভাব নাই, এই ব্যক্তির উপরে হজ কিতা ফরজ। হজ ফরজ, হজ যাইন, উমরাত যাইন। আমি আমার বাসায় হইয়া গিয়া কিতা শিকিয়া আমরা আই, শিকিয়াই ও কথা খান, খালি জানার নাম কামিয়াবি নাই, মানার নাম কামিয়াবি। কিতা শিকিয়াই আমরা, জানার নাম শুধু কামিয়াবি নাই, মানার নাম কামিয়াবি। মানিলাও 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 কামিয়াব হোক। ও যে এখনো জাগা হরম শরীফও ও দেখবানি ইবাদত তারা তোমার পলিথিনর সুতা দিয়া রশি টানাইয়া থই আছে। এখন হামাইরা গিয়া তুমি হরমে 1 কিলোমিটার তোমারে হবাই লইয়া যাইব। সুতা টানাইছে কিন্তু পলিথিনর, এই পলিথিনর সুতা টানাইছে অস্তাতা টেলামারি সিঁড়িয়া একজন মানুষ ইবাদত যায় না, কয় না তারা সুতা টানাইয়া দিছেন ওবায় যাইতাম, ও বেটা সিধা ওবায় যায়। আমার আর বাংলাদেশে যদি গরু শুনি একটা করইনার দুয়ারে বেন্দা লইয়া উবাই, এর বাদেও কিতাব উদ্ভা টেলা মারি ফেলাইয়া দরকার হয় বুকুর উপরে উঠ। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক ধর্ম, এই ধর্মে শিক্ষা দেয় খালি মানিলাও, মানবাই কামিয়াব, মানতায় নাই না কাম। খান্দাত তাকি গেলেও খালি কামিয়াব হয়ে যাবা, নিকটে তাকি গেলেও খালি কামিয়াব হয়ে যাবা, কশ্চিন কালেও না। যদি ইলে হইতো তাইলে আবু জেহেলর বাড়ি আল্লাহর গড় তাকি 100 মাইল দূর হই, দিন তাইন গেছইন মাতইন না, না মাইল নাই, আধা মাইল নাই, 1 পাল্ডং নাই, একেবারে খান্দাত, একেবারে কিনা খান্দাত। আল্লাহর গড় হে চিন্ত নানি, আল্লাহর গড় হে চিন্ত নানি, সকল তা চিন্ত, মানছে না, মানছে না, না কাম। আজ দুনিয়ার পূর্ব প্রান্তর আর পশ্চিম প্রান্ত আর উত্তর প্রান্ত আর দক্ষিণ প্রান্ত সবখান থেকে মুসলমান হল আয়, আর আইয়া কয় আবু জেহেল মলউন অভিশপ্তর বাড়ি যেখান ওখান তাত একবার যাই আর গিয়া তুলা ট্যাঙ্কিটা আনলোড করি, বাথরুম বানাইয়া দিস।
কিতা বানাইয়া তৈছে, বাথরুম বানাইয়া তৈছে। এর কারণে ইবাই গেলে যেও হাজি সাহেব যাই হই না বা পেশাবর জরুরত নাই, এর বাদে খাফি দিয়ে তুলা দিয়া যায়। অভিশাপ কিয়ামত পর্যন্ত চলব। তইলে বোঝা গেল মানার মধ্যে কামিয়াবি, খালি জানার মধ্যে কামিয়াবি নাই। ইবলিসে জানতো কম নাই, জানতো বেশি, আলিম বড় আসিল, কিন্তু মানছে না, নাকাম হইছে। ঠিক না বেঠিক? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস। হকলে সিদ্ধা করছে নে, সিদ্ধা করছে না, কয় কিতা লাগে সিদ্ধা করতাম? আদমরে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো কিতা দিয়া? আগুন দি। আগ্নির খারবার হইল না, খের কত গেছা জমাইয়া দিয়ে আগুন লাগাও, আগুন উফরে দিয়ে উঠে নানি, মাতো না, মাতো না। আর দোলায় যদি দুইটা মারো, তোমার আতর বলে তুলা যাইবার বাদে কয় আমি তোলে দি ভরি দিই। আর আগ্নির খাম হইল উফরে দিয়ে উঠে, আর মাটির খাম হইল তোলে দিলাম। হা ও আল্লাহ, কইতে সময় একবার আকল বুদ্ধি খাটাইয়া কইতে আসলে, একবার অগ্রিম খাও না আউযুবিল্লাহ কইতে আসলে, আদম রে আমারে শ্রদ্ধা করতা, আমারে খো আদম রে শ্রদ্ধা করতা, আমি তোমার ইতা মানি না। বেটাগিরি দেখাইছিল, ঠিকানা কোন জায়গা তুইছে? জাহান্নমর অতল গহ্বরে। অতএব মানার মাঝে কামিয়াবি, শুধু জানার মাঝে কামিয়াবি নাই। যেখানাইন জানতায় ওখানাইন মানিলেই তাই। আল্লাহ আমরা যেখানাইন তা জানি ওখানাইন তারে আপনি মাবুদে মানার তৌফিক দেখো। ইসলামর বুনিয়াদ হইল ফার্স্টটা, এর মাঝের তাকে একটা হইল হজ, একটা হইল কিদা? হজ। আমরার তো অনেক হাদিসা বকল হজ ফরজ হইছে হজ আইন, হজ আইন। হজ যাইতে সময় তাইন মিকাত অতিক্রম করবার আগে এহরাম ফিন্দইন। তে আমরা সাধারণত যারা সিলেট থেকে ফ্লাইট হয়, এইতেন তো মিকাত আমরা লাগি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লাগি মিকাত হইল এলমলম। তো ইটার সিমাত যাইবার আধা ঘন্টা আগে প্লেনও জানাইয়া দে সেও এহরাম ফিন দিবার হইলে এহরাম ফিন দিলাও। তো সাধারণত আমরা হাদিসা বকলে হজ যাইবার সময় এহরাম মনোহরকা সিলেট থেকে যদি ফ্লাইট হয় তে অন্য এহরাম ফিন দিয়া যায়নি। কারণ এহরাম ফিন দিবার মসনুন তরিকা যেগুলো আছে এর মাঝের তাকিয়া হইল নানি ফয়লা উজু করিয়া গুসল এর আগে সারিয়া আপনি দুই রেখাত এহরামর নমাজ পড়িতা। এই দুই রেখাত এহরামর নমাজ পড়িবার সময় এর আগে আপনি চাদর যেখান এখান ফিন্দি লইতার, এখান গাছ জড়াই লিতা, সিলাই দেওয়া কাপড় যেগুলো আছে, আপনার শার্ট আছে, আপনার প্যান্ট আছে, আপনার জাঙ্গি আছে, আপনার গেঞ্জি আছে, এটা সারা খুলি লইতা। আর খুলিয়া দুই রেখাত নমাজ পড়তা, এহরামর নমাজ। এই দুই রেখাত পড়তে আবার মস্তুন তরিকা আছে। ফয়লা রেখা তো আলহামদুলিল্লাহর ফরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আর বাদর রেখা তো আলহামদুলিল্লাহর ফরে কুল হুয়াল্লাহু আহাদ। ও দুই সুরাদি ফলা বালা, আরও যেসা সুরাদি ফললে কোনো বাধা নিষেধ নাই। ও নমাজ দুই রেখাত শেষ করিয়াও ডাইনে আর বাউয়ে সালাম ফিরাইলা। এমত অবস্থায় যদি মাথার টুপি তাকি যাইতে যাই যাচ্ছে, কিন্তু যেমনে ডাইনে আর বাউয়ে আপনি সালাম ফিরাইলিবা, এখন নিয়ত করিলিতা আপনি হজর। ও নিয়ত করবার আগে আপনি মাথার তাকে টুপি হরাই লিতা। আর যত সময় এহরাম থাকবো আপনি মাথার পুরুষে কাপড় দিতে পারতা নাই। এখন যে নিয়ত করতাম, আমি হজ যাইবার লাগি নিয়ত করলাম, এখন কি জাত হজ যাইত্রায় ইখান যদি তোমার জানা থাকে না তে নিয়ত বেড়া খাইবাই, আর নিয়ত বেড়া খাইলে হজ বেড়া খাইব। এর কারণে হাজিসা বকল যেতেন হজ যাওয়ার ইরাদা করছেন বা করবা, ফয়লা যাইবার আগে কিছু মাসলা মাসাইল উলামা হজরাতর খান্দা লইয়া শিখবা। কারণ হজ হইল 3 প্রকার। হজ হইল কয় প্রকার? মাতো না হলে হজ হইল কয় প্রকার? 3 প্রকার। ইতাব মাদ্রাসাইন তো বাচ্চাইন্তরে তালিম দিয়া শিক্ষা দিয়া দেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, হজ হইল 3 প্রকার। 1 নম্বর হইল হজ্জে কেরান, 2 নম্বর হইল হজ্জে তমত্তু, 3 নম্বর হইল হজ্জে ইফরাদ। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহু তাআলা জাইন আমরার মজহবর ইমাম এবং সাইরো ইমামর মাঝে তাকি বড় ইমাম, এই নইলা ইমামে আজম আবু হানিফা। আমরা কোন মজহবর মানুষ? মাতো না, আবু হানিফা সাহর মজহবর মানুষ নানি। আবু হানিফা সাহ বইলা উম্মতে মুহাম্মদির চেরাগ, সুবহানাল্লাহ। আবু হানিফা সাহ বইলা উম্মতে মুহাম্মদির চেরাগ। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা, সাহেব ইউসুফ কাদি শুদা, ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা, শাফিঈ ইদরিস মালিক বাজুফর, ইয়াফতেজি শাদিন আহমদ জি বফর। আল্লাহু আবু হানিফা সাবু ইলা উম্মতে মুহাম্মদির চেরাগ। আমরার মজহবর ইমাম সাবর মত হইল 3 প্রকার হজর মাঝে তাকে উত্তম হইল হজ্জে কেরান।
কি জাত হজ হলে মাতো কি জাত হজ হজ্জে কেরান। হাই রে আবু হানিফা সবর মিজাজ আছিল আরো রাখার তাই কই তারে অবায় যদি রস বারয় বেশ সবাই ফায়দা পাইব বেশ সুবহানাল্লাহ। তাই কইন হজ্জে কেরান তিন প্রকার হজর মাঝে থাকি হজ্জে কেরানটা হইল কঠিন। হজ্জে কেরানটা কিটা কঠিন, আর কঠিনটা যদি আমি আমলের ময়দানে ফিট করে নিতাম পারিতে সমরা আর যাজার ফল পাইমু বেশ। এর কারণে তাই কইন হজ্জে কেরান উত্তম। আর ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন হজ্জে তমাত্তু উত্তম, যেসাটা হলে হইব কিন্তু আওলা আর খেলাফে আওলা। দোস্ত হল আর বুজুর্গ হল, কিন্তু আমরা হইলাম বাংলাদেশের নাগরিক, আমরা চাই সহজে মোটামুটি আমরা খাম লই লিতাম ওলা নাই মাতো না। এর কারণে বাংলাদেশের হাদিসা বহল, ভারতের হাদিসা বহল, পাকিস্তানের হাদিসা বহল অধিকাংশ তাইন হজ করিয়া দেখেন হজ্জে তমত্তু। কিদাত হজ করিয়া হয় মাতো না হলে কিদাত হজ্জে তমত্তু করিয়া হইন। এখন হজ্জে তমত্তু কাহাকে বলে, হজ্জে কেরান কাহাকে বলে, হজ্জে ইফরাদ কাহাকে বলে, এগুলা যদি আমি জানি না, আর ইহরাম ফিন্দিবার সময় যদি আমি নিয়ত করি আমি হজর নিয়ত করলাম, আর আপনি যদি যে কাফেলার লগে ফরছইন এনতেন যদি হজ্জে তমত্তু হরইন, তাহলে তো আপনার হিতে বিপরীত হয়ে যাব, হিতে বিপরীত হয়ে যাব। আমরা তো মাশাআল্লাহ কিতাবে আফার বলে দেবাই সব দোয়া করেন জানি আল্লাহর বাড়ি যাইয়ার হজ, ওই তো আইয়া হাজি সব বনি গেলা। ও ভাই হজ এটা বড় কঠিন জিনিস, হজ বড় কঠিন জিনিস। এর কারণে আল্লাহর রসুলের নিয়তর সময় হজ আর উমরা কঠিন জিনিস, কঠিন গতিকে আল্লাহর রসুলের নিয়ত যেটা শিক্ষা দিছেন এটার লগে আওখান শিক্ষা দিয়া দিছেন বলে তে হই ও আল্লাহ সুজা করিয়া দেও, ও আল্লাহ সুজা করিয়া দেও। আমি এখন আপনার তোর সামনে সুজা হজ যেটা ওটা সম্পর্কে তুলা মাথিমু। আপনার আসইন নানি মাতুকা আসইন নানি হোকা ইনশাল্লাহ, আর আবার হোকা ইনশাল্লাহ। হজ্জে তমত্তু যেটা সাধারণত আমরা বেশিরভাগ মানুষে হজ গেলে ও হজ করিয়া থাকি। এখন ই হজ করবার সময় আপনি সিলেট থাকি রওনা দিতরা, মনে করিল ডাইরেক্ট ফ্লাইট, এহরাম ফিন দিলেছেন সিলেট বিমানবন্দর, এহরাম ফিন দিয়ে আপনি 2 রাকাত নমাজ পড়ি লেছেন, নমাজ পড়িয়ে আপনি নিয়ত কররা। এই সময়ে যদি আপনি নিয়ত করেন আল্লাহ আমি হজর নিয়ত করলাম, বেড়া লাগাই দিছেন 16 আনা বেড়া লাগাইছেন 15 আনা নাই, খুব বালা দিনে শুনো 16 আনা বেড়া লাগাই দিছো 15 আনা নাই। এই সময় নিয়ত করতায় উমরার নিয়ত। কিতার নিয়ত করতায়? উমরার নিয়ত। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা, সাথে সাথে নবী শিক্ষা দিয়া দিছেন ফায়াসসিরহা লি, ও আল্লাহ আমার জন্য সুজা করিয়া দেও, ওয়া তাকাব্বালহা মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো। তাইলে যে হাজি সাহেব হজ যাইত্রা আর হজ করবা হজ্জে তমত্তু তাইন সিলেট তাকি বা ডাকাত তাকি যখন হারাম ফিন দিয়া নিয়ত করবা এই সময় নিয়তটা কিতার হইতো? মাতই না হইতে নিয়ত কিতার হইতো? উমরার। এখন যদি হজর নিয়ত করিলাও, খুব পালা দিনে বুঝো, হজর নিয়ত করিলাও আর মক্কা শরীফ গিয়া বাকি হাজি সাহেব বকল হেনতাইন তোমার তমত্তুর হজর ইরাদা করিয়া উমরার নিয়ত করছেন, হেনতাইন তো মাশাআল্লাহ বাইতুল্লাহ 7 চক্কর দিয়া এর বাদে তোমার তোয়াফর 2 রাকাত পড়িয়া আর সফা মারওয়া সই করিয়া মাতার চুল খাটিয়া হেনতাইন হালাল হই যাবা। কিন্তু তুমি যে নিয়ত করছো হজর, তুমি যদি হালাল হই যাও তাহলে 12টা বাজাই দিছো। কটা মাতো না? কটা? 11টা নাই, পুরা 12টা বাজাই দিস। জরিয়ানা লাগি যাব, জরিয়ানা লাগি যাব, দম দেওয়া লাগি যাব, কত সমস্যা হয়ে যাব। এর কারণে হজ যাইবার আগে উলামা হজরাতর খান্দা লইবা, খান্দা লইয়া হজর মাসলা মাসাইলগুলা জানার চেষ্টা করবা, জানার বাদে যাওয়ার প্রস্তুতি। এবং বিশেষ করে আমার পরামর্শ থাকে যখনও যেন হজ যাইবা বা উমরাত যাইবা, আমি দোয়া করি আল্লাহ আজকে এই মজমুআত আমরা যারা হাজির হইছি এবং বাসা বাড়িতে আমরা যত মা বই নখলে দিলর খান্তি হুনরা, আপনি মাহবুদে আপনার ঘরের চৌকাটো না ধরাইয়া কেউরে মত দিও না। আমি আপনি মাহবুদে আমরা রে ইহরামর কাপড় না ফিন্দাইয়া কাফনের কাপড় ফিন্দাইও না। আমি উমরার নিয়ত করবা, যেইন হজ্জে তমত্তু করবা। হজ হইল 6 প্রকার কইছিলাম, 3 প্রকার। 1 নম্বর হইল হজ্জে কেরান, 2 নম্বর হইল হজ্জে তমত্তু, 3 নম্বর হইল হজ্জে ইফরাদ। হাই রে হাই,
আনা চিনিয়া আনা জানিয়া গেলা আর গিয়া চক্কর দিলা, আল্লাহ কবুল করক। আল্লাহ চাইলে হলতা করে, কিন্তু নিয়ম নীতি যেটা দিয়া দিছে এটার যদি উল্টা করতে আল্লাহ গসবনি মাতলা হলে না। তাহলে আপনি হজ্জে তমত্তু করার জন্য রওনা দিতরা, আপনি ঢাকার তাকি অথবা সিলেট তাকি আপনি এহরাম দিয়া নিয়ত করি লইছেন। এই নিয়ত করবার সময় আপনি নিয়ত করতে হজর নিয়ত করতে না উমরার? আর একবার হোক, হজর না উমরার? উমরার। তখন আপনি নিয়ত করিয়াও তলবিয়া পড়ি লিবা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হকলে পড়ে একবার, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হায় রে হায়, ইহরাম ফিন্দার বাদে আল্লাহর বন্দায় যখন আল্লাহর ইশকার মহব্বত হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার আল্লাহ খালি মুস্কি আসি দে, সুবহান। আমার আল্লাহ খালি মুস্কি আসি দে, হয় ফিরিস্তার দল, তোমরা হইসলা ইতারে বানাইলে ইতে খালি রক্তর বন্যা বাসাই দিবা। দেখো ইতে সব কিছুরে জলাঞ্জলি দিয়া এখান ফিন্দিছি আর এখান খাফর গার মধ্যে জড়াইছে আর খালি কর আমি হাজির আমি হাজির। আপনি যখন যাইবা গিয়া মক্কা শরীফ, আপনি কিন্তু হজ্জে তমত্তু কররা। মক্কা শরীফ গিয়াও আপনার তো বোর্ডিং নিব, অন্য গিয়া ফ্রেশ হইয়া আপনি অজু করিয়া রওনা দিলা বয়তুল্লার দিকে। আইয়া ফয়লা আপনি হামাইবা হরম, হরম হামাইতে সময় মসজিদ হামাইবার দোয়া পড়বা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এর বাদে সামনে বাড়িবা সামনে বাড়িবা, সামনে বাড়ার বাদেও আপনি মাতাফ তশরিফ নিবা আল্লাহর খোলাগরের সামনে। মাতাফ যাওয়ার বাদেও দক্ষিণ পূব কোণার মধ্যে হইল হজরে আসওয়াদ ফাতর। কোন কোণাত? দক্ষিণ পূব কোণাত হইল হজরে আসওয়াদ ফাতর। অন্য গিয়ে আপনি ইস্তেলাম করবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। ফারোনা অতখান খালি আল্লাহু আকবার হইলে হইব। দুইও হাত দিয়ে আগলার থেকে ইস্তেলাম ভরতায় চুমা দিতায়। ফাথরে তো চুমা দিয়া খান্দাত কিয়া সম্ভব না বিড়োর কারণে, আগলার তাকি আপনি ওলা খান আতুলা মারিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। বাহ, আপনি খালি আল্লাহু আকবার হইলে ওই যাব, আপনার যদি লাম্পা ফাইন না। এরপরে আপনি আল্লাহর গর্রে বাম সাইডে রাখিয়া তোয়াফ আরম্ভ করবা। এই তোয়াফ করতে সময় আপনার মনে যেটা দোয়া চাই ওটা দোয়া করো, কোরআন শরীফ থেকে তিলাওয়াত করো সুবহানাল্লাহ। আর এর বাদে যখন খালি তোমার রুকনে ইয়েমনিত আইবা, রুকনে ইয়েমনিত আইবা দক্ষিণ পশ্চিম কোণ, অন্তাকি দক্ষিণ পূব কোণও যাইবা। ও যাইবার সময় আপনি পড়িবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। খেনে বলেতে আল্লাহর রসুলে এই রুকনে ইয়েমনিত থেকে হজরে আসওয়াদ ই মাঝখান ফাড়ি দিবার সময় ও দোয়া বেশি করে পড়তা, ও দোয়া বেশি করে পড়তা। হায় রে হায়। আর এরপরে গেও আপনি ইস্তেলাম করবা, এর বাদে চক্কর দিবা। 7 চক্কর শেষ করার বাদে আপনি 2 রেখাত তোয়াফর নমাজ পড়বা। এই 2 রেখাত তোয়াফর নমাজ পড়তে সময় মকামে ইব্রাহিম আর আল্লাহর ঘরের দরজারের সামনে রাখিয়া যদি পড়েন তাহলে উত্তম। বাকি যে সাইটে পড়েন যদি কোনো বাধা নিষেধ নাই। ও 2 রেখাত তোয়াফর নমাজ পড়িয়া এরপরে আপনি জমজমর ফানি ফান করবা, ব্যবস্থা তারা তৈসন রেডি করিয়া আপনি গ্লাস দি ফানি লইবা ফান করবা। একজোড়া আপনি স্থিতিশীল হইবা, কারণ তোয়াফ করতে গিয়ে হেরান হইসইন। এরপরে আপনি দোয়া দুরুদ করিয়া আস্তে আস্তে গিয়া বাবু সফাবায় উঠিবা। হায় রে হায়, এই সময় যদি আল্লাহর বন্দা হাজি সাহেব, উমরা করনেওয়ালা হাজি সাহেব, যদি আল্লাহর বন্দা আলিম ওইয়াতা হইন আর হাফিজে কোরআন ওইয়াতা হইন, তাহলে তান হৃদয় স্পটে বাসিয়া উঠবো ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার।
আমার আল্লাহ কোরআন শরীফ যে সফা পাহাড়ের কথা হইছে, আমার আল্লাহ কোরআন শরীফ যে মারওয়া পাহাড়ের কথা হইছে। আল্লাহর বন্দা আশিকে রসুল, আল্লাহর বন্দা আল্লাহর লাগি দেওয়ানা, আর গিয়া ও পাহাড়ের দিকে উঠে আর তার সিদস্পর্শে পাঠিয়ে উঠে বলে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ তুমি মাবুদে আমরারে বারবার হাজিরির তৌফিক দাও। আল্লাহ তুমি মাবুদে আমরা বারবার হাজিরির তৌফিক দাও। এই রে হাই বাবু সফা ভাই উঠিয়া গিয়া সফা পাহাড়ে উঠিব আল্লাহর বন্দা, আর সামনে এক স্তর আছে, ইনতাকি আল্লাহর খালাগড় দেখা যায়। নবী দিয়ে ফরমায় এই সফা পাহাড়ের ইনো উঠিয়া যদি তুলা মারিয়া আল্লাহর গড় সামনে লইয়া আমার উম্মতর বেটা অথবা বেটিয়া কোনো দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিনে এই দুয়ারে ফিরাইয়া দেন না। দোয়া করবো আল্লাহর বন্দায়, দোয়া শেষ করিয়া এর বাদে সফার তাকি মারওয়া পাহাড়ের দিকে রওনা দিব। এই রওনা দিতে সময় দোয়া দুরুদ তার যেটা বালা লাগে করব, তিলাওয়াত করক। আর কিছুক্ষণ যাওয়ার বাদে মাথার উপরে দেখবো সবুজ বাতি আছে, মালিয়াইনিল আখদরাইন। ও জায়গাখান পুরুষে একজোড়া খুশি দৌড় দিয়া আগ বাড়িয়া যাইতে এরপরে স্বাভাবিক অবস্থায় গিয়া মারওয়া পাহাড়ে উঠবা। মারওয়াত তাকি আবার সফাত, সফাত তাকি আবার মারওয়াত, ওটা করিয়া 7 চক্কর ফুরব গিয়া মারওয়া পাহাড়ও। অন্য 7 চক্কর ফুরার বাদে আপনি আপনার দোয়া দুরুদ করলা, দোয়া দুরুদ করিয়া আপনি বারোইয়া গিয়া আপনি মাতার চুল খাটি লইবা। মাতার চুল খাটার সুরত হইল দুইটা, উত্তম হইল মাতারে একেবারে মুন্ডাইয়া চুল ফালানি, আমরার সিলটি ভাষা হইল চুলাইয়া ফালানি, আর কসর খরা খানো জায়েজ আছে। আর মহিলাদের জন্য হইল আংলির যে ও খাটা আছে, চিন আছে, এক আইক পরিমাণ চুলোর আগাত তাকি খাটি লেওয়া। কাটার বাদেও তাইন হালাল হয়ে গেছেন, এখন তাইন স্বাভাবিক কাপড় ফিন্দিয়া চলাফিরা করতে পারবা। নমাজও আইতা স্বাভাবিক কাপড় ফিন্দিয়া আপনি তাইন আইতে থাকবা। ই হইল উমরার ফাংশন শেষ গেছেন, কিন্তু তাইন হজ। আবার হজ যেটা কররা তাইন এটা কররা হজ যে তমত্তু। এখন 8 তারিখ আইব, এখন 8 তারিখ আওয়ার বাদেও আপনারে জানাইয়া দেওয়া হয়ে যাব বলেতে মিনার লাগি প্রস্তুতি নৌকা। এখন 8 তারিখ নাই, 7 তারিখ এই কাম করিলে তারা, কারণ এক রাত আগে তারা লইয়া যায় গিয়া, কারণ জামেলার কারণে 8 তারিখ লইয়া যাইতে পারতো না। ও 7 তারিখ তারা তোমার বিকালে জানাইয়া দিলাইব বলেতে তুমি তেন রেডি হয়ে যাও। ও আপনি এহরাম ফিন্দিবা যেন, ও এহরাম ফিন্দিবার সময় যে নিয়ত করবা ফিন্দিয়া, ও নিয়তটা হইতো হজর নিয়ত। কি তার নিয়ত? এই যে ইহরাম যেটা ফিন্দিতরা ওই সময় নিয়ত করতা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। ও আল্লাহ, আমি হজর নিয়ত করছি রে বা, আমার লাগি সুজা করিয়া দেও, আমার পক্ষ থেকে কবুল করো। ও তো আপনারে লইয়া যাইবা মিনাত গিয়া যদিও দিনও যাওয়ার কথা, কিন্তু আগর রাইত নিয়ে পৌঁছাই দিন ভিড়ের কারণে ইনো আপনি তাহলা। আবার রাইত ফুয়ানির বাদে 9 তারিখ লইয়া যাওয়ার কথা আরফাত, কিন্তু 8 তারিখে রাইতও আপনারে নিয়ে আরফার ময়দানে ফেলাই দিবা। আরফার ময়দানে যাওয়ার হাই রে হাই, নবী দিয়ে ফরমাইন আল হাজ্জু আল আরফা, হুকাসবা আল হাজ্জু আল আরফা। আরফার ময়দান এমন ময়দান, যদি আরফার দিন আরফার ময়দানও আল্লাহর বন্দার বান্দি গিয়ে হাজির হয়, আর বারোইয়া যাইবার সময় যদি তার পুরাপুরি বিশ্বাস থাকি যায় আমার গুনাহ মাফ হইছে না, তে হিরিবার কলিমা ফড়িয়া মুসলমান হওয়া ওয়াল্লাহ পাওয়ারফুল। এই জায়গায় কান গুনারে একেবারে তোমার জ্বালাইয়া বর্ষ করিলাই। এই আরফার দিন আরফার ময়দানও আল্লাহর যে সমস্ত বন্দার বান্দি হাজির হইছে। আরফার ময়দান জবলে রহমত, হায় হায় জবলে রহমত, আল্লাহু আকবার, হুক আল্লাহু আকবার। আরফার ময়দান জবলে রহমত, যেন আল্লাহর রসুলে বিদায়ী ভাষণ দিছেন। আল্লাহর রসুলে বিদায়ী ভাষণ দিতরা, আর পাহাড়ের নিচে সাহাবায়ে কেরাম বেরিয়া তোমার ময়দানের মধ্যে আল্লাহর রসুলে বয়ান দিতরা। এক পর্যায়ে ঝরঝরাইয়া চকুর পানি ছাড়িতরা, আর হঠাৎ করে আল্লাহর রসুলে আসি দিছেন। যেমনে আসিছেন সাহাবায়ে কেরামে ফরমেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বয়ান দিতরা পরকালের শাস্তি ব্যাপারে, আর আমরা জাহান্নামের অগ্নির ডরে থরথরাইয়া কাঁপিয়া আপনার চকুর পানি বাড়র, আমরার চকুর পানি বাড়র, হঠাৎ করে আপনি আসি দিলা কারণ কিতা? আল্লাহর রসুলে ফরমেন আমার সাহাবার দল রে, আমি যেটা দেখিয়া আসিছি তোমরা যদি দেখতায় তে তোমরাও আসিলে। সাহাবায়ে কেরামে ফরমেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কিতা দেখছেন? বলে আমি দেখি শয়তান বইছে ময়দান ওলাখান 2 বাই 2 ফাও দিয়া, আর মাঝখান তাকি বালি লোর আর তার খোফা লইটার
কর হায় রে হায়, এই বুড়ার বয়স 80 বছর হয়ে গেছে, 80 বছর পর্যন্ত তারে বিপদগামী করাইয়া রাখলাম, আজ আরফার ময়দান হইয়া রব্বানা যালামনা আনফুসানা হইয়া চকুর পানি ছাড়ি দিছে, আল্লাহ তার 80 বছরের গুনারে মাফ করে দিলিস। আমার মেহনতটা তো বেকার গেল, ওখান হইয়া তার খোফালো মাটি দিটা আসিতাম নাতে খান দিতাম নি। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কইন তার ইটা দেখি আমার 80 উঠি গেছে, ইটা তোমরা দেখলে 80 লাইনে 70 বছর নাফরমানি খরাইয়া লইছে, জাহান্নামের উপযুক্ত বানাইলিছে, আর আরফার ময়দান হইয়া কইলিছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ তার জীবনের সারা গুনাহ মাফ করে দিয়েছে। আরফার ময়দানও অবস্থান করবা, সূর্য ডুবার বাদে আরফার ময়দান তাকি লইয়া মুজদলিফাত যাইবা, খেওয়াটিয়া যাইবা, খেও গাড়িয়ে যাইবা, সূর্য ডুবার আগে আরফার এরিয়ার বারা খেও বারোইতা নাই, বারোনি যাইজ নাই। আরফার ময়দানও অবস্থান করিয়া বারোইতে হইব সূর্য ডুবার পরে, আর মুজদলিফাত গিয়া মাগরিব আর এশা একলগে হরিতা হোক। সুবহানাল্লাহ। আর মুজদলিফাত রাত্রি যাপন করিয়া অন্তাকিয়া তোমার ফাত্তর লইবা 49টা। হায় রে হায়, আর ফাত্তর লইয়াও মুজদলিফাত রাত্রি যাপন করিয়া পরদিন তোমার ফজরের নামাজ পড়িয়া রওনা দিবা মিনার দিকে। আর মিনার দিকে গিয়া 3টা জায়গা আছে শয়তান রে ফাত্তর নিক্ষেপ করবার, এর মাঝে থেকে বড়টা হইল জমরাই আকাবা, যেগু মক্কার খান্দাত, অগত গিয়া 7টা ফাত্তর নিক্ষেপ করবা। এর বাদে তাই তোমার মক্কার দিকে যাইবা, আর মক্কার দিকে গিয়া তাই এর আগে তোমার কুরবানির ব্যবস্থা করিলিবা, দুস্থ হল আর বুজুর্গ হল। আর মক্কা শরীফ গিয়া তাই তোয়াফে জিয়ারত করিলিবা, কুরবানি দিলেইছইন, তোয়াফে জিয়ারত করলিছইন, চুল কুরবানি দেওয়ার বাদেও তাই চুল খাটিলিবা, আর আগে খাটলেও পারবা বাদে খাটলেও পারবা, চুল খাটিয়া তাই তোয়াফে জিয়ারত করিলিবা। তোয়াফে জিয়ারত করার বাদে আবার তাই মিনাত আইবা, মিনাত আইয়া বাদর দিন 3টা তোমার শয়তানক ফাত্তর মারবা, এর বাদর দিন 3টা শয়তান ফাত্তর মারিয়া তাই মক্কার দিকে রওনা দিয়া যাইবাগি। যাওয়ার সাথে সাথে তার হজর কার্যক্রম শেষ হয়ে গেছে। এই হইল হজ্জে তমাত্তুর সিস্টেম। কিন্তু হজ্জে কেরান যদি করেন তাহলে ওদের আপনি বাংলাদেশও থাকতে যে এহরাম ফিন্দিছিলা, মাঝখানে হজর কার্যক্রম শেষ হওয়ার আগে আপনি এহরাম আর খুলতে পারতা নাই। ওল্লাখান হজ্জে ইফরাদর মাত। আমি শুধু আপনার সামনে একটা হজর কথা হইলাম, যে হজটা আমরা সাধারণত করিয়া থাকি, এটার নাম কিতা হয়েছি ইয়াইদ আসেনি আপনার তোর হজ্জাত তমাত্তু। এর কারণে আমার অনুরোধ থাকবো আপনার খেদমত, আমার আরজ থাকবো আপনার খেদমত। আল্লাহ রব্বুল আলমিনে হকলারে বারবার হরমাইন শরীফ আইনর জিয়ারত নসিব করক, কিন্তু যখনও যাইবা কোনো বিজ্ঞ আলিমর লগে যাইবা। হায় রে হায়, এর বাদেও তো আপনি মদিনা মনোয়ারার দিকে রওনা দিবা। সুবহানাল্লাহ, সুরখ সুবহানাল্লাহ। মদিনা মনোয়ারার দিকে রওনা দিবা। হায় রে হায়, মক্কা শরীফ থেকে কতখানে যাইবা কয়েক কিলোমিটার যাইতে পারত না, গিয়া পাইবা রাস্তা 2টার মাঝখানো একটা কবর আছে হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আল্লাহর রাসূলের আজওয়াজ মুতাহহারাতের মধ্যে থেকে অন্যতম একজন হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এরপরে আপনি মদিনা মুনাওয়ারাত তশরিফ নিলা। সুবহানাল্লাহ। আর মদিনা মুনাওয়ারাত তশরিফ নেওয়ার বাদে অবস্থান করবা, আর অবস্থান করার বাদে আপনি আইয়া সাইয়্যিদুল মুরসালিনের রওজায়ে আকদাস জিয়ারত করবা, বাবুস সালামে দিকে ঢুকবা, আর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া খায়রা খালকিল্লাহ। আল্লাহর বান্দায় সালাত ও সালাম বেজিবা। এর বাদেও গিয়া তোমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিদ আছেন নবীজির খান্দাত। এর বাদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিদ আছেন নবীজির খান্দাত। দোস্ত হলার বুজুর্গ হল জিয়ারত শেষ করিয়া যখন তাই বারইবা গিয়া পূব দিকে ও জান্নাতুল বকি ও বারইবার সময় গেট যেটা আছে, যে গেইটে দিকে বারইবা, এই গেইটের চৌকাটের মধ্যে যে আয়াতে করিমা লেখা আছে, এই আয়াতটা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার খুক আল্লাহু আকবার। এই আয়াতটা দিয়া কিতা নসিহত দিয়া দিথরা বলে, হে আল্লাহর বন্দার বান্দি, হজ করিলেইছত, আল্লাহর খালাগর চক্কর দিলাইছত, রওজায়ে আকদাস জিয়ারত করিলাইছত, এখন বাড়ির যেতে গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ডর লইয়া যা, আল্লাহরে ডরা।
আর মাত যেখানে মাতিবে সিধা মাত মাতিস, বেখা মাত মাতিস না, মিশা মাত মাতিস না, কষ্ট খেয়ে পায় ইটা খাম করিস না। যদি লেখান তুই সিধা মাত আরম্ভ করি দিয়েস তে আমি আল্লাহ তোরে কিতা পুরস্কার দিমু জানাইয়া দিলে ইয়ার ইউসলিহ লাকুম আমালাকুম, তোর ভবিষ্যৎরে সুন্দর করিয়া দিলাইমু, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর পিছনের সারা গুনারে মাফ করে। দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা তো হজ যাই আইয়া হাল্লে আজি চাবনি মাতো না। এই রে হায় নবী দিয়া ফরমাইন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু সওয়াবুন ইল্লাল জান্নাহ। হুক আল্লাহু আকবার। হজ্জ মবরুর নসিব আমরা রে আল্লাহ বারবার খরক হকলে আমিন হই। হজ্জ মবরুর নসিব কারা রইছে তারা আর বাস্তবতা বুঝতে আমরা কোনো অসুবিধা নাই। হজ যাইবার আগে আল্লাহর বন্দার জেলাখানা আমল আসিল, হজ তাকি আওয়ার বাদে দেখা যায় তার আমলর দিকে আরো ঝুঁক বাড়ি গেছে। যদি ইলাখান ফাইলাইনতে মনে করেন জানি ই বন্দার হজ্জ মবরুর হইছে। আর হজ যাইবার আগে আল্লাহর বন্দায় বন্ধু আলো উলো যাইতা আয়ও আলো যায়, কিন্তু হজ যাইবার আগে তোমার আইল খাটিতে সময় খুদাল খানরে সিধা করি খাটিতা, আর হজ তাকে আইয়ালে বেখা করি খাটোয় মনে করেন জানি তানিটা হজ্জ মবরুর হইছে না। ও অনৌ বুঝিলেই বা খার হজ্জ মবরুর হইছে আর খার হজ্জ মবরুর হইছে না। আল্লাহ আমরারে বারবার হজ্জ মবরুর নসিব করো, বারবার জিয়ারতে মকবুল নসিব করো, বারবার সইয়ে মশকুর নসিব করো হলে আমিন হই। ইটা মাসলা মাসাইল জানা আমরা লাগি দরকার নি না দরকার নাই? মাতো কাছেন দরকার না দরকার নাই? তাহলে যেনতেন হজ যাইবা, যেনতেন উমরাত যাইবা, আপনাইতে যাইবার আগে ওলামায়ে কেরামের খান্দা লইয়া ইটা জানিয়া যাইবার চেষ্টা করবার নাই রে ভাই। 3 বার তোমার উমরা করছে আর উমরা করিয়া বাদে কয় আল্লাহর গড় কোন খান বুঝছনি? আর হি বদর লোকে একবার উমরা করছে তো চুল কাটিছো, এরকম তো চুল কাটার বাদে আরেকবার উমরা করলে তো চুল কাটা লাগবো, কয় মাথার তো আর চুল নাই, তার বেলাটো খান এমনি উফরে দি ঘুরাইলাই। এর বাদে তো তোমার সবাই কাপড় পিন্দিয়া হে দুম পাবলিক বনিস ঈদে তার উপরে দম লাজিম হয়ে গেছি, কান তো হইতেও পারে না। এর কারণে ইতা মাসলা এর আল্লাহ রসুল তো এর কারণেও কইন নিয়তর লগেও কইন আল্লাহ সুজা করিয়ে দাও, কঠিন না হইলে সুজার মাথায় নি মাতো না নাইতে। উমরার ব্যাপারে নবী দিয়ে নিয়ত শিক্ষা দিয়া দেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আমার লাগি সুজা করিয়া দাও, কঠিন না হইলে সুজার মাথায় নি মাইনি। আর এহরাম ফিন্দার বাদে কতখান সতর্ক থাকতা, ইটা সময় লাম্পার দরকার। ই স্বল্প সময়ে এটা বিস্তারিত আলোচনা করা যায় না। এই সময় এহরাম ফিন্দার বাদে ইলা সতর্ক থাকতায়, শরীর খাজুয়াইতেও সাবধানে খাজুয়াইতায়। সুবহানাল্লাহ। খাজুয়াইতেও কিতা করতায়, সাবধানে খাজুয়াইতায়। তুমি এখন আশিক আল্লাহর, খার আশিক আল্লাহ। সুবহানাল্লাহ। গানওয়ালা তেলও মাখিতাই হরতায় নাই, আতর তো লাগাইতেই হরতায় নাই, কারণ তুমি এখন আশিক, তোমার খবর নাই, তুমি মৌলা ভাইতায়, তুমি मौला भाईता है। आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, अरे बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। अल्लाह अकबर हो, अल्लाह अकबर। जन्नतुल बकी थमाइले हजरत फातिमा रदी अल्लाह ताला अन्हर कबर, हजरत हसन रदी अल्लाह ताला अन्हर कबर। মাঝর রাস্তা বাই আটি বাই যাইতে 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 গিয়া রাস্তা তোমার তিডা লইছে, অন্য মাঝখানের মধ্যে হজরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এইদিকে তোমার উহুদের ময়দানে যাইতেন জখমি হয়ে আসলা এনতানুর কবর, বাম দিকে তোমার আল্লাহর রসুলের আজওয়াজে মুতাহরাত ফুফু হলর খবর। এইদিকে আগ বাড়লে ফুবিদি গিয়া সামান্য গিয়া রাস্তার সাইডে দিকে আগ বাড়লেও দেখা যায় হজরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর। আরও তোমার সামনের ফতে মাঝর ফতে দিয়ে আগ বাড়িয়া ফুব সাইডে যাইতে যাইতে আতর বাম সাইডে গিয়া ভাইলায় হজরতে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। যে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হইলা মালিক বিনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মালিক বিনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী নাইনি উহুদের ময়দানে যখন আল্লাহর রাসূলের মাথা মুবারক লোহার টুকরা ঢুকি গেছে কাফির হলর আক্রমণের কারণে, আর এমত অবস্থায় একদিক থেকে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আইছেন, আর একদিক থেকে হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আইছেন। আর ইয়া নবীজির অবস্থা দেখিয়া হজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান দাঁত দিয়া নবীজির মাথা মুবারক থেকে লোহার টুকরা খুলাত লাগছেন। এক টুকরা খুলিছেন, দাঁত একটা ভাঙি গেছে, আর এক টুকরা খুলিছেন, দাঁত আরেকটা ভাঙি গেছে।
নবীজির মাথা মুবারকের রক্ত বারণী আরম্ভ হইছে। আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান টুট লাগাইয়া নবীজির মাথা মুবারক তাকি রক্ত উফরেন তান গিলি লইছেন। আল্লাহর রসুলে ফরমাইন, বা আমার সাহাবার দল যার শরীরের রক্তর সাথে মুহাম্মদর রক্ত মিলি গেছে তার লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ও আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি শাহিত আছেন। হাই রে হাই, হামানির বাদেও একটু ভিতরে হামাইয়াও মাঝর রাস্তায় হামাইলে গিয়াও ভাইবা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর, আর এর সাথে সাথেও ভাইবা ইমাম নাফেও রহমতুল্লাহ আলাইহির কবর। আর আমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের হকলেও চিনন তবলিগ জমাতর বই এখানে আছে নানি বা কিতাব এখানে আছে নানি, মসজিদের মেম্বর দখল করে লইয়া বাত ফজাইলে তবলিগ আছে নানি। ও কিতাব ওখান যেইন লেখছেন খাতিবুল মুহাদ্দিসিন হযরতে জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কবর হইল জান্নাতুল বাকিত। দান খবর কোন জায়গা? জান্নাতুল বাকিত। যে জান্নাতুল বাকিত থেকে খাইল ময়দানে মাহশর ৭০,০০০ আল্লাহর বন্দার বান্দি উঠিবা, আর এরা ডাইরেক্ট বেহেশত যাইবা গিয়া। এরা ডাইরেক্ট কি যাইবা? বেহেশত যাইবা গিয়া। সাইর মযহবর ইমাম সাহেবগুলোর মাঝে থেকে এক ইমাম সাহেব হইলেন ইমাম মালিক সাহেব। আল্লাহু আকবার। ইমাম মালিক সাহেবের কবর জান্নাতুল বাকিত, কিন্তু তাই জীবনে একবার হজ গেছেন আর হজ গেছেন না। একবার হজ গেছেন, এখন ফরজ আদায় গেছে আর যাইতাম না, খেনে যাইতাম না বলে আরেকবার যদি যাইতে তো সওয়াবর খাম, কিন্তু যদি হিনো যাওয়ার বাদে আজরাইলে হিনো সাক্ষাৎ করিলেন তে আমার কবর জান্নাতুল বাকিত হইতো না। হে সুঙ্গা ফিরাইয়া দিলেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হে সুঙ্গা ফিরাইয়া দিলেছে, সুঙ্গা ফিরাইয়া দিলেছে। সুঙ্গা খে লাড়ালাড়ি কররা মাইকে ডিস্টার্ব করেন। অপারেটর কই আপনি আউকা তাড়াতাড়ি। সাল্লাল্লাহু আলাইহি মাইকর অপারেটর তাড়াতাড়ি আউকা, মাইকে ডিস্টার্ব করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কোন মাত্র আসলাম ইয়াইদাসেনি আতকে ইয়াইদাসেনি ইয়াইদাসেনি ইমাম মালিক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনে হজ খবর গেছে আর যাইন না, খেনে যাইন না। যদি ফতো আমার মৌত হই যায় হন কবর দিলেইবা, মক্কার যদি মৌত হই যায় তখন কবর দিলেইবা, আমার কবর খান জান্নাতুল বাকিত হইত। এর কারণে তাই মদিনার এরিয়ার বাড়া আর জীবনে বাড়াইছে না হকাস থান খেয়ালের মাঝে আমার মদ খান মদিনা তৈতো, আমার কবর খান জান্নাতুল বাকিত হইত। কারণ ইনতাকি ৭০,০০০ আল্লাহর বন্দার বান্দি উঠিবা আর ডাইরেক্ট বেহেশত যাইবা। একদিন রাইত স্বপ্নে দেখছইন আল্লাহর রসুল রে ইমাম মালিক সাহেব খারে দেখছো মাতো না, আল্লাহর রসুল রে দেখছই। আর আল্লাহর রসুল রে যে স্বপ্নে দেখিলেইছে হাসারর দেখছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি। সাইয়্যিদুল মুরসালিনে ফরমাইন, আমারে যদি কেউ স্বপ্নে দেখে হাসারর দেখছে, নবীর সুরত শয়তানে ধরতে পারে। যেমনে ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছইন আল্লাহর রসুল রে, দেখিয়াও জিকাইন আল্লাহর রসুল আমি বাসমু কতদিন হুকাস। কারণ যার ভিতরে যেখান ওখানেও তো তোমার বারোয় না নিবা। ওদের বদ্র লোকরে জিকাইছিলা ৩ আর ৩ কত, হয় ৬ রুটি। বলিতে তুই রুটি খোঁজ কেন? বলিতে আমার নু ফেটো বুক, আমার নু কিতা ফেটো বুক। ওল্লা খান ইমাম মালিক সাবর তো চিন্তা ওখান যদি জানিলেইতাম পারি কোন দিন মরমু, আগে গুসল উসল করিয়া আতর উতর লাগাইয়া রোজায় ১ বছর খান্দাত কিয়া যেমনে বইমু আজরাইলি নমস্তানি করতে পারতে নাই। সুবহানাল্লাহ, জুরে কো সুবহানাল্লাহ। আজরাইলি নমস্তানি করতে পারতে নাই। তাই ও মতলব কইন ও আল্লাহর রাসূল আমি কতদিন বাঁচমু। নবী যে কুন্তা না মাতিয়া স্বপ্ন যুগে ওল্লা দেখাইছেন ৫ আঙ্গুল। ক আঙ্গুল দেখাইছেন? ক আঙ্গুল? ৫ আঙ্গুল। ইমাম মালিক সাহেবের ঘুম ভাঙ্গি গেছে। ঘুম ভাঙ্গার বাদে তাই পরিশান হয়ে গেছে। ইন্না লিল্লাহ, আমি যে কইলাম বাসমু কদিন, নবী যে দেখাইছেন ৫ আঙ্গুল। এটা দি ৫ ঘন্টা না ৫ দিন না ৫ সপ্তাহ না ৫ মাস না ৫ বরস না ৫০ বরস ইকান পাইতাম খানো। যদি ৫ ঘন্টা হয়তো তো সময় কম। মাথো না মাথো না। ও লগে লগে উঠাই নুটিয়া তোমার তান খাদিম সাহেব রে ভাইছে না, ভাইয়া কইছেন খাদিম সাহেব জলদি রেডি হইয়া দৌড়াও। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাবিঈন নখলের মাঝে থেকে আদুল্লে তাবি আসলা, আর মুআব্বিরিন নখলের মাঝে থেকে রাইসুল মুআব্বিরিন আসলা হযরতে মুহাম্মদ ইবনে সিরিন। জলদি যাও তান কাছে এই নইলা স্বপ্নর ব্যাখ্যা সবচেয়ে বেশি দিতে পারেন, উত্তম দিতে পারেন। তান কাছে গিয়া কইও আল্লাহ খান একজন ভদ্র লোকে নবীজিরে স্বপ্ন দেখলা, আর স্বপ্নে দেখিয়া জিকাইছিলা বাসমু কদিন। নবীজি ওলা দেখাইছেন ওখান তার ব্যাখ্যা কিতা জলদি লইয়াও। যদি ৫ ঘন্টা হইতে আমি গোসল উসল করিয়া রেডি হয়েছিলাম। তবে এক কাম করিও, আমার নাম হইও না। কিতা করিও না? মাথা না কিতা করিও না?
আমার নাম হই না খাদিম সাহেব, তো খাদিম সাহেব দৌড় ফালাইছইন। আর ইমাম মালিক সাহেব গড়ে আর বারে খালি আটিথা বলিতে রিপোর্ট যদি 5 ঘন্টার হয়তো তো সময় কমফর্ট থাকি খবর জানিয়েও রেডি হয়েছে। ইয়া আল্লাহ, খাদিম সাহেব গিয়া কইছেন মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলারে বলেতে হযরত এক আল্লাহর বন্দায় স্বপ্নে দেখছইন আল্লাহর রাসূল আর দিকাইছেন বাসমু খদিন নবী দিয়ে দেখাইছেন ওলা অগুতার ব্যাখ্যা আপনি কইয়া দেখা। মোহাম্মদ ইবনে সিরিনে কইন স্বপ্ন খেয়ে দেখছইন তার নাম হোক। খাদিম সাহেব কইছেন হুজুরে কইছেন তার নাম হইতাম না, মোহাম্মদ ইবনে সিরিন হইতে আমি ব্যাখ্যাও হইতাম না। সুবহানাল্লাহ, আর জুরে কোন সুবহানাল্লাহ। ও তো খাদিম সাহেব এখন কোনো নতিজা নাই, ফলাফল নাই, আইতরা বেজার ইয়ার ইমাম মালিক সাহেব খালি গড়ে আর বারে দৌড়াইতরা যেমনে দেখছুন দেখি এখন ও খাদিম সাহেব বড় বেজার বেজার দেখি কিতা বাপ বালা নাইনি বলেতে জি না বাপ বালা নাই আর বাদ নাই আর বালা ইতার বিয়াফার নাই। আপনি দিন কইসলে আপনার নাম হইতাম না, স্বপ্ন খোয়ার বাদেও হইন কইসেন যে ই কোন হুজুরে খাপ দেখছেন তার নাম হো, আর আপনি কইয়া দিছেন নাম হইতাম না, আমি কইছি তাই কইছেন তার নাম হইতাম না, তাই নটিয়া হইতে ব্যাখ্যাও হইতাম। এখন কিতা করা যাইতো? ও ইমাম মালিক সাহেব কইন বাবারে জলদি হিরিবার যা আর গিয়া আমার নাম কইয়া কই ইটা ইমাম মালিকে দেখছ। ও তো খাদিম সাহেব গিয়া কইছেন নানি বলেতে হে মোহাম্মদ ইবনে সিরিন ই স্বপ্ন দেখছেন ইমাম মালিক সাহেব। মোহাম্মদ ইবনে সিরিন এখন ইটা স্বপ্ন তো ওটা বেটাইতে দেখতা, ইতে হেটির মা ফুটির মায় দেখার কথা। সুবহানাল্লাহ, ইটা তো ওটা বেটাইতে দেখতা। যাও 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 ইমাম মালিক সাহেবরে গিয়া কইও তাই দেখাইছিল কয়দিন বাসমু আর আল্লাহ রাসূলে দেখাইছেন ওলা আর তাই ডরাইয়া পড়ি ইতরা 5 ঘন্টা না 5 দিন না 5 সপ্তাহ ইটা ব্যাখ্যা নাই। আল্লাহর রাসূলে 5 আঙ্গুল দেখাইয়া কইছেন ও ইমাম মালিক তুমি দিকাইতরা তুমি বাসবায় কদিন ওখান হইতাম ইটা দেখান আমি জানি না, ইলাখান 5টা জিনিস আমিও জানি না, কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। কয়টা জিনিস? 5টা জিনিস। ইটার ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কিতা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। একবার হুক আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হইব একমাত্র জানেন কে? আরে জুরে দেখো না, আরো যদি এখন না আজ তাকি 15 বছর না 20 বছর আগে বৈজ্ঞানিক হলে কইলা না নিবা গ্রহে গ্রহে সংঘর্ষ হইয়া কিয়ামত হয়ে যাব, অফিস আদালত ফলাইয়া দারদারির বাড়ি করে আইয়া কইলা দা খাইবার খাইলা কিয়ামত হয়ে যাব। আর মুল্লাইতে কইলা হুনরে পাগল হলর কথা আমার নবী পর্যন্ত যে তার খবর জানুন না হে বুঝিন জানিলা কইরা তোমরা ফকা মুল্লাইতে কিতাব উঠবাই রাইত ফুয়াইবার আগে খাম শেষ আমরা খাইলি। আর রাইত ফুয়ানের বাদে দেখা যায় সূর্যর দেখা সূর্য, জমিনের দেখা জমিন, আসমানের দেখা আসমান। কই না রে মুল্লাইন তোর কথা তো ঠিক। সুবহানাল্লাহ। কিয়ামত কোন দিন বিকান জানেন কে? একমাত্র আল্লাহ। কে? কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। মেঘ কোন জায়গাত কোন সময় হইব ইকানো জানেন কে? ইয়া আল্লাহ, তে আমরা 8টা স্থানীয় খবর কইলা 60 মাইল বেগে বজ্রসহ বৃষ্টিপাত হইতে পারে সিলেট জেলার উপরে। কয়নি না কয় না মাদনা কয় না কয় না স্থানীয় খবর কয় না নিবা আবহাওয়ার বার্তাত কয় না নি কয় হইতে পারে, হইতে পারে। মুরালি দানর মালা ফালাইছই না আর খালা করিয়া হবাই তাকি মেঘর জড়িয়ার এখন কিতা করতা আখতা বাতাসে আর ঠেলা মারি লইয়া গেছে কি মুরব্বী হলে কইতা পারবাইতা মাতো না এটা করতো না নি কেন মেঘ কোন সময় নিশ্চিত জানেন খে ইটা যে তার স্থানীয় খবর হইতে পারে, ইয়াহতামিলু সম্ভাবনা আছে, তাইলে নিশ্চিত না হয়। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মার ফেটো বাচ্চা কিতা আছে এইখান একমাত্র জানেন খে ইয়া আল্লাহ। এবলানো কম্পিউটারে কইলা কয়নি না কয় না কইলা তো যেটা কয় এটা শুনলো না নিশ্চিত হয়নি না, শুনলো না নিশ্চিত হয় না। হইছে কম্পিউটারে মেয়ে ওই জন্মর পরে ওই গেছে ছেলে, এটা ঘটনা ঘটে না তা ওটাও নিশ্চিত না। এটা দড়ি নিলাম হই নিল কম্পিউটারে, কিন্তু কোনো কম্পিউটারে হইতে পারেনি বাচ্চা যখন জন্ম নিব এগো ফিরসা বইব না সুরসা বইব মাথো না। ইলা যদি কোনো কম্পিউটারে কইলি তো যে গু আর এগো সুরসা বইব তে আগে এগো আউট করাই দিল মাথো না। নিশ্চয় জানুন খে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম।
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী খাইল খাইবাই কিতা ইকার নিশ্চিত জানেন হে আল্লাহ। খালিগঞ্জের বাজার তাকিয়া গোয়াল মাসে একটা ৬,০০০ টাকা দিয়ে আনছইন, লগে টমেটো খাচ্চা মরিচ আনছইন, আর ডেক মাস্টার রেখেছেন বাজি করিয়া দেওয়ার তাইন সকালে দিছেন তোমার মাছর ফেটি বাজি করিয়া গরম ভাত, আর আপনিও রেডি তোমার মেশিন রেডি করতে খালি সুপ পালাইতা উগার তল তাকি মিস্টার উলাই যেমনে জাফটা মারছে কিতাব উদ্ভাও খাইছনি না খাইবাই কিতা খাবি খাইল জালনি একমাত্র খেয়ে মাতো না খেয়ে আল্লাহ জানেন। আর ৫ নম্বরটা হইল ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন সময় খার কোন জায়গাত মৌত হইব ইকান একমাত্র জানেন হে আল্লাহ, একমাত্র জানেন হে আল্লাহ। তো ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে যেমনে তোমার ই স্বপ্ন দেখছইন, দেখার বাদে তাবিরুল লাগি ফাটাইছইন, তাবির পাইছইন। ইমাম মালিক সাহেব মদিনার বারা যাইতা না, কইন বারা গেলে খোয়া যায় না, কারণ কইতাম ফারিয়ান না খানো মৌত হইব, ওরা যদি মদিনার তাকিও ন মৌত হয় তে আমার কবর খান জন্নতুল বকি দিব। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়ারযুকনাল মাউতা ফি বলদে রাসূলিকা ইয়া আল্লাহ, হকলে আমিন হো। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়ারযুকনাল মাউতা ফি বলদে রাসূলিকা ইয়া আল্লাহ, হো আমিন। আল্লাহ আমরা রে জান্নাতুল বাকিত এক জোড়া জায়গা দিলাইও, খাইল ময়দানে মাহশরত জান্নাতুল বাকিত থেকে আমরা রে উঠাইও। দোস্ত হল আর বুজুর্গ হল, তাইলে জরুরত আন্দাজা মাসলা মাসাইল জানা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ, ইকান আমরার জানা আছে না নিয়ে হলর। এখন ইতা জানতে হইলে জরুরত আন্দাজা মাসলা মাসাইল জানতে হইলে স্কুল কলেজ ইউনিভার্সিটিত গেলে আমরা খুব ব্যাখ্যা দিয়া বুঝাইয়া দিবা মাথো না, ব্যাখ্যা দিয়া বুঝাইয়া দিবানি না। ইতা ফাইতে হইলে এই সমস্ত দিনই দরস্কার খান্দা লইতেইব, ঠিক না বে ঠিক? আর এই সমস্ত দিনই দরস্কার দি থাকে তাইলে জরুরি মাসলা মাসাইল যেগুলা এগুলারে আমরা রে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল বুঝাইয়া দেন। ও যে নুরানি প্রশিক্ষণের সিস্টেম যেটা, এটা তোমার টেকনিক্যালের লগে প্র্যাকটিক্যালও দেখাইয়া দেন না। হ্যাঁ, বিভিন্ন মাদ্রাসায় তো প্রদর্শনী করেন না নিবা, মক্তব্য প্রদর্শনী করেন জানি, তারা বাচ্চাইতে তোমার জানাজার ইমামতি করিলা, তারা নামাজও দাঁড়াইয়া দেখায়, জুম্মার নামাজ পড়াইয়া দেখায়, ইহা তোকে দেখুন জানিও বাচ্চাইন তোরে ইলাখান তোমার উস্তাদ হলে প্রশিক্ষণ দেন মাদ্রাসাইন তো যে নমাজও দাঁড়াইতো কিলা তার ফাওয়ার আঙ্গুল কোন মুখা থাকতো আওতা শিক্ষা দিয়া দিন। আমরা তো নমাজও দাঁড়াইবার সময় মাশাআল্লাহ উত্তরবঙ্গে দিয়ে এক মাথা আর দক্ষিণবঙ্গে দিয়ে এক মাথা, ইলা তাকে না নিবা, তাকে না নি আল্লাহকে তো মস্তাব তরিকা হইল কিতা ফাওয়ার আঙ্গুল থাকতো কোন মুখা পশ্চিম মুখা, কোন মুখা থাকতো। ও দেখিও মাদ্রাসাইন তো দেন তালিম দেন নুরানি প্রশিক্ষণের মাধ্যমে বাচ্চাইনটা নমাজও খালা হইতো কিলা আর ওখানটা পর্যন্ত শিক্ষা দিয়া দেন। হুকা সুবহানাল্লাহ। তাইলে ইটা জরুরি মাসলা মাসাইল যদি আমরা জানতে হয় এবং ভবিষ্যৎ প্রজন্মে যদি জানবার ব্যবস্থা আমরা রাখিয়া তুইয়া দিতাম পারি, তাহলে আনেওয়ালা প্রজন্মে জরুরি মাসলা মাসাইল জানতে পারবো, ঠিক না বে ঠিক? তাহলে আমরা দুনিয়ার থেকে বিদায় দিতাম, আর এই সিস্টেম জানার যেটা ওটা বিদায় দিত, ইলে আমরা কেউ চাইনি না, আমরা কেউ চাই না। আমরাও এই তরিকা ফাইয়া দিতাম, আর আনেওয়ালা নসল হলে এই ব্যবস্থা ইয়া ফাইতা, এই ব্যবস্থা আমরা রাখিয়া তুইয়া দিতাম, সবে চাই না ইনশাআল্লাহ। যদি চাই তাহলে এই সমস্ত দিনী দরস্কার খেদমতর লাগে আমরা আগে যাই তুইব, এর কারণে খেদমত করতে আমরা রাজি আছি। হাই রে হায়, সময় আতো নাই, এমনিও ওই গেছে রাইত বেশি। আমি সাধারণত 11টার বাদে এমনিও ওয়াজ বেশ করি না, দুর্বল মানুষ। আর ইনামতি মাদ্রাসা নিজের এলাকা নিজের মাদ্রাসা, সুবহানাল্লাহ, রাইত 12টা বাজি যার আর নাই কিলা সাহাবায়ে কেরাম হলে এই দিন রে জমিনের বুকুর উপরে বাকি রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ময় আইয়া দিন ফাইতো, এই তোমার ব্যবস্থা রাখিয়া দিতে তারা কিলা জান রে কুরবান দিছে, মাল রে কুরবান দিছে। হাজি সাহেব হল যাইন, উমরা করার যাইন, উহুদের ময়দানও তোমার যাইন, আর কি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত আমদা রাদিয়াল্লাহু তাআলা নু কে আসলা, আর কিলা থাইন তোমার দিনের জন্য নিবেদিত প্রাণ আসলা, কিলা থান কুরবান দিছেন তান জান রে। আল্লাহু আকবার। এটার থেকে আমরা সবক হাসিল করা দরকার। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে দিনের খেদমতর লাগি কবুল করিল কামি। দোস্ত হলার বুজুর্গ হল, আইজ নবী দুনিয়াত নাই, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া ওখলে আমরা রে ফদ দেখাইরা, এই ফদ দেখানেওয়ালা হল কিয়ামত পর্যন্ত কাইমার দাইম তাখতা আমরা চাই না ইনশাআল্লাহ। যদি চাই তাহলে ইতা বনবার ফ্যাক্টরির এটা মাদ্রাসা হল আছে, ইতার খেদমতর লাগি আগাই আইতাম। হিম্মত করি একজন আল্লাহর বন্দায় আত্তুল আমারি হইনা বললে আমি মাত্র 10,000টা টাকা দিয়া আমার নাম ফয়লা এই দিনই দরস্কার খেদমত আই লেখাই লিতাম। এত মুসলমান হল ফিন্ডাল বরিয়া বইসইন, আমি সারার লইয়া দোয়া করমু, আল্লাহ আপনি মাহবুদে খাইল ময়দানে মাহশর নবীদের দস্তে মোবারক দিয়ে হাউজে কৌসর নসিব করিয়া হওয়া আমি।
দেখিছেন কোন ভাগ্যবান বন্ধা মাত্র 10,000 টাকার একটা প্রস্তাব দিতা আসেননি কোনো চাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব ইমরান আহমদ, কোন গাঁও? খোলা দাফনিয়া। ইমরান আহমদ চৌধুরী খোলা দাফনিয়া। নারে তকবীর। বেজারু যারা শুনি খেও তেলা এলেন তকবীর তো। নারে তকবীর। আয় আল্লাহ, তোমার বন্দায় এই নীরবতা ভাঙ্গিয়া তোমার হাবিবর দান্দান শহীদ করা দিনের খেদমতের জন্য 10,000 দিবার লাগে আত উঠাইছেন। মাহবুদে হকিকি, তোমার বন্দারে তুমি জাহান্নামের আগ্নি জ্বালাইও না হো। আমি তোমার বন্দার খানদানের সারা মুর্দে গানে মাফ করি দাও। আমরা সবরে দিনের দাওয়ার খাদিম বানাইলাও। আমি মাশাআল্লাহ। 2 নম্বরে একজন বন্দা সিয়ার 10,000। দেখিছেন কোন ভাগ্যবান বন্দা? অনেক হাসি বাবা আড়াইয়াত মাটির নিচে, জনম দুঃখিনী মা আড়াইয়াত মাটির নিচে মাস দায় বরসায় তারার খবরের খান্দাত খাড়াইয়া আল্লাহর শিখাই দেওয়া দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইবার ফুরসত ভাই না। আই এই হাজার হাজার আল্লাহর বন্দাও হল ভাইছি এরার লইয়া মা বাবার জন্য দোয়া করি লিতাম। হিম্মত করি একজন তাই 10,000 টাকা আসেননি কোনো সব। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমরার দিলর খবর দান রায়। নাই একজন বন্দা। 2 নম্বরে একজন বন্দা 10,000 টাকা। মাশাআল্লাহ। আমি বুধ ভাইয়ার 10,000 দিবা, হয়তো অন্য সময় আমি সময় নিতাম পারিয়ার না, এর কারণে 2 জনে মিলিয়া 10,000 হইতো। ফয়লা 5,000 খেয়ে আতখান তুলা বার্তায় দেখিছেন। ফয়লা আতখান খাল্লাম বইত আর আল্লাহর সিসি ক্যামেরাত ফটো উঠি যেত। বলেতে এই 5,000 টাকা দিয়া নবীর দান্দান শহীদ করা দিনের খেদমতর লাগিয়া নজরানা পেশ করছেন। হিম্মত হরি একজন 5,000। মাশাআল্লাহ মাওলানা কাজী ইমরান আহমদ সাহেব। মাশাআল্লাহ। আমার মাওলানা কাজী ইমরান সাহেব। নারে তকবীর। দ্বীনে ইসলাম। আল্লাহ ইলম আমল বরকত দাও, হায়াত আমল বরকত দাও, হালাল রুজিত বরকত দাও, তনু তলাইত বরকত দাও। হকলে একবার তামিন 10 আর 5 15 হইছে। আর একজন তাই যদি কইলাইন 5,000 তে 20 হইবা, আমি আর 5 কইতাম নাই। তবে শেষ বালাদার হকলতা বালাতার আল্লাহ তুমি মাহবুদে মজমুআত থেকে একজন বন্দারে 5,000 এর জন্য কবুল করিলাও। আমিন। হকলে আমিন খোসাই। আর একবার আমিন খোসাই। দেখিছেন ই ভাগ্যবান বন্দা খে কার ভিতরে লড়াচড়া করে ইগেখর কবরদার দিস না। ও হকুর বুকুত লাত মারিয়া আত খার বার হইতো আর খার ফটুয়াই উঠি দিত। আল্লাহর সিসি ক্যামেরা জানিয়ান না নাই নিবে একজন তার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া আল্লাহ, ফাসি কান্তা ফুরি যাইত। এর কারণে 5 জন বন্দা। জি আসসালামু আলাইকুম। আচ্ছা, না হইতাম না আজ হইলেই মানুষের উৎস হইব। কত 10 না 5? 10 নি মা, আসলে হইলেই মানুষের উৎস হইব। নাম কইরা কইতাম না। এক আল্লাহর বন্দা কত শিহাব মিয়া তাফাদার 10,000। নারায় তকবীর। আর লাইলা হোনা নারায় তকবীর। ও যে আমি কইছিলাম আরো 10,000 একজন বন্দা আল্লাহ তৈয়ার করে দেওয়ার আপনাইতে দেন। আমিন হইছিলা। ইন কোন ডাকাইতে আছে এই ডাকাইতোর আমিন কান আল্লাহ ফিরাইয়া দিছই না। সুবহানাল্লাহ। বললে তেরে আমারও ডাকাইতে আমিন কইলিস, আমি কিলা ফিরাইয়া দিতাম। মজলিস কেউ নাই আল্লাহ দূরে তার এক মায়ার বন্দারে গছিলিস। আল্লাহু আকবার। হো আল্লাহু আকবার। ইতারে ভাই দিনের খেদমত আল্লাহ হকলর দি করায় না। ও দেখো ই আল্লাহর বন্দা হয়তো কোন জরুরতে আইতা পারছই না, কিন্তু আল্লাহর মনস হয়ে গেছে এই বন্দারে দি দিনের খেদমত করাইতো। আমি 10 টাকিলাম আইছি 5,000। আল্লাহর বন্দায় কইন 10,000। আপনারা কুশনা বেদার সকল কুশনি আল্লাহ খানদানের উপরে আপনি মাহবুদ খুশি যাও। আমিন। কত হইছে? শিহাব মিয়া চৌধুরী সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমা। 25। ইয়া আল্লাহ। তে আরো একজন তাই যদি 1,000 কইলেন 26 হয়ে যাব। দেখি 6 লাখ আত্তুল আমার তাই মাত্র 1,000। মাশাআল্লাহ। ও জাতুল আমার সই জনাব শিহাবুদ্দিন সাহেব। ইনটা কি দেখা যায় না ফুরারি?
খোলাকুটা, শিহাবুদ্দিন শিহাবুদ্দিন খোলাকুটা, আল্লাহ কবুল ফরমাও। 26 27 নম্বর 1000। ও যে দেখানি ভাই খেয়ে আত্মুল আমার শরীবা না এবলা আন্দু খাজু হইও না আল্লাহ কবুল ফরমাও আমিন কলে। 27 নম্বর 1000। নগদ দিলেছেন মাশাআল্লাহ ভাই শাহাবুদ্দিনের নগদ দিলাইছেন, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। 27 নম্বর 1000 নাই। আল্লাহ একজন তারে কবুল করো, আমিন হকলে খাও, হকলে দিল থেকে আমিন খাও, জুয়ান বুড়াই হকলে আমিন খাও ইনশাল্লাহুল আজিজ। বন্দারে দিবা অত মুসলমানের আমিন বেকার যাইতো নাই। 27 নম্বর 1000 নাই। আমি শেষ করলিতাম দুইজনে মিলিয়া হইল 500 500 1000। দেখি ফয়লা 500 খেয়া তুলা মারতায় মাশাআল্লাহ। ইয়া আল্লাহ কতজন, একজন দুইজন। মৌলানা আব্দুল নূর সাহেব 3 নম্বর। আমি আর পারছি না, ও দেখো কতজনে হাত তুলা মারছই মাশাআল্লাহ। এটা 500 টাকা কত বন্ধা অকল দিবার লাগে তৈয়ার। মৌলানা 1000 টাকা। মৌলানার নাম কিতা? আব্দুল নূর সাহেব, আল্লাহ কবুল ফরমাও, অনেক হাজাত পুরা করে দাও। আসসালামু আলাইকুম শামিম চৌধুরী সাহেব বলতেছেন। জি ওকে জি শামিম চৌধুরী সাহেব থোড়া আগে জয়গঞ্জ হুজুর আতো দিয়েছেন 15,000 আর আরো 5,000 দিবা। তাই 17 তারিখ হজ যাইরা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ উমরাত যাইরা। শামিম চৌধুরী সাহেব আগে দিছেন 15,000, এখন আরো 5,000। আর মারে লইয়া তাই উমরাত যাইত্রা বড় ভাগ্যবান আল্লাহর বান্দা, বড় ভাগ্যবান আল্লাহর বান্দা। আল্লাহ তুমি মাহবুদে জিয়ারতে মকবুল নসিব করিও, সহিয়ে মশকুর নসিব করো, হকলে করতে আমিন খোসাই। আর লক্কানে আমরারেও বারবার হাজিরির তৌফিক দাও আমিন। আর এক বন্দায় 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। দুস্থ হল আর বুজুর্গ হল মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও দেখো কা 500 টাকির বান্ডি লাইছে, 10,000 যে দরাইছিল দিলেইছে। 10,000 নাম কি কইছিলেন? ইমরান আহমদ চৌধুরী সাহেব। আল্লাহ তোমার বন্দায় নগদ সদকা 10,000 দিলাইছেন। তোমার বন্দার যত সমস্যা আছে তুমি মাহবুদের নগদ নগদ পুরা করে দিলাম, হকলে আমিন খাও সাই দিল থেকে আমিন খাও। আল্লাহ কবুল। মাতামিয়া ব্যবসায়ী, আল্লাহ হালাল রুজিত বরকত দাও, তনতরজ বরকত দাও আমিন। এখন নাইনি মজমার মধ্যে একজন বন্দা বললেতে আমি এখান 500 টাকার নোট নগদ বার করতাম, দেখিছেন খার যে থেকে বার হইতো। জি মাশাআল্লাহ। এক বাচ্চা নিয়ে 500 টাকা, আল্লাহ বাচ্চাটারে মা বাবার জন্য নয়নমণি বানাই দাও আমিন। জি আরো মুরব্বী হিসাবে 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও। ও তো দোকান ফাইলিছি 3 নম্বর 500 আসেনি নাই। ইয়া আল্লাহ জলদি আনো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আতামিয়া তাবাদার সব নগদ 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আমার খেয়াল তো 100 টাকা করি হকলে নাম লেখাইতাম, রাজি আছি না ইনশাআল্লাহ। দেখিতে ফয়লা একজন তো 100 টাকা এখন নোট বার করো চাই মাশাআল্লাহ। আনো জলদি লিয়াও 100 টাকা 100 টাকা দেখিছেন খেয়াছো নাই নিবা মাশাআল্লাহ। জলদি আনো মাশাআল্লাহ। আমার কাজী সাহেবে ইমরান সাহেব তাই নগদ দিলাইছেন 5,000 টাকা। আল্লাহ তোমার বন্দার হ্যাঁ দুনিয়া আখিরাতর বাহলাই নসিব করো, হালাল রুজিত বরকত দাও মাশাআল্লাহ। আমি কই আর 100 দেন 200, আল্লাহ কবুল ফরমাও। আর 100 টাকা মাশাআল্লাহ। আর একজন 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ। আমার মাওলানা ফজলুল সাহেব 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও। নেক হাজাত পুরা করে দাও, দিন দুনিয়ার বাহলাই নসিব করো, শান্তির জিন্দেগি নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন। জি মাশাআল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল টেকাও আপনাইতে দিছইন, দিতরা দিবা আগন মাইয়া দিন তো খান্দা লইলার না নিয়ে যায় মাতো না। বেবুল মিয়া জাগিরদার সাহেব 2,000 টাকা নগদ, আল্লাহ কবুল ফরমাও। খাটি না পুরা খো খাটিয়ে মন সাইর খাটিয়ে মন আসন্য কোনো ভাগ্যবান বন্দা বলেতে আমি 1 মন দান দিয়া আমার নাম লেখাই দিতাম মাশাআল্লাহ। মাস্টার 26 সাহেব 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। 1 মন দান একজন মধ্যে আতুল মারি খোসাই খেয়াছো নাইনি একজন তা সাইর খাটিয়ে 1 মন, একজন বন্দায় 1 মন দান নাই। 2 খাটি দান একজন তাই ফয়লা আতুল মারি হইলাও দেখে খেয়াছো মাশাআল্লাহ। ও যে আতুল মারছই তওয়াজ্জু ও যে হদিকে আতুল মারছই 2 খাটি দান হযরত নাম হোকা মাতামিয়া সাহেব শাহজালালপুর, আল্লাহ কবুল ফরমাও। ও যে আমার ভাইয়া আতুল মারছই হযরত তওয়াজ্জু 1 মন দান। আমার
ইমরান আহমদ চৌধুরী সাহেব নি ইমরান আহমদ চৌধুরী খোলা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও ফসল আদির মধ্যে খয়রা বরকত হয় নায়াত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তে সাইর আর 2 6 খাটি হইছে 7 খাটি 8 নম্বর 1 কাটি দান মাশাআল্লাহ নাম কি দা জি সুজন মিয়া 8 নম্বর 9 নম্বর হও যে আব্দুল মাসুদ ভাই মুরব্বী সাহেব আব্দুল কুদ্দুস সাহেব মাশাআল্লাহ 9 নম্বর কয় কাটি 1 কাটি মাশাআল্লাহ 10 নম্বর 1 কাটি 10 নম্বর 1 কাটি মাশাআল্লাহ মাওলানা ফজলুল সাহেব 10 নম্বর 1 কাটি 11 নম্বর নামটা নাইম নাইম মিয়া কয় কাটি পূর্ব ইনামতি 2 কাটি মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও 12 আল্লাহ কবুল ফরমাও 13 নম্বর 1 কাটি বাবলু ভাই 13 নম্বর 1 কাটি আমার কাজী ইমরান সাহেব 14 নম্বর 1 কাটি আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন 15 নম্বর 1 কাটি হও যে আব্দুল মাসুদ নাম হোকবা 2 কাটি মাশাআল্লাহ নাম কিটা আপনার নামটা 16 17 আব্দুল গফফার সাহেব কয় কাটি 1 কাটি মাশাআল্লাহ 18 নম্বর আল্লাহ কবুল ফরমাও 19 নম্বর 1 কাটি আব্দুল গফফার সাহেব 19 নম্বর আমি শেষ করে নিতাম জলদি 19 নম্বর আব্দুল জলিল সাহেব 2 কাটি 19 আর 20 নারায়ে তাকবীর মাশাআল্লাহ 21 নম্বর 1 কাটি আবুল কালাম সাহেব পশ্চিম ইনামতি মাশাআল্লাহ 22 হয়ে গেছে 23 নম্বর বাবলু ভাই 2 কাটি 23 24 25 আল্লাহ কবুল ফরমাও 26 27 আব্দুল হান্নান ভাই 1 কাটি 26 আল্লাহ কবুল ফরমাও 27 নম্বর জি আল্লাহ যে আব্দুল মাসুদ 2 কাটি মাওলানা নূর আহমদ সাহেব 27 28 পুরা চেহারা বাসার না রবই মিয়া ওই থেকে লাইটের আলোয় মুখ দেখা যায় না সুবহানাল্লাহ রবই মিয়া 29 হয়ে গেছে 30 নম্বর খেবা দেখি চাই ইয়া আল্লাহ 30 নম্বর 1 কাটি মাশাআল্লাহ ও তো 2 কাটি মনে হয় 30 নম্বর নামটা কয় কাটি মনোইমিয়া মিস্ত্রি সব কয় কাটি 1 কাটি 1 কাটি ও যে দেখানি বাইরা আপনার 1 জন 2 জন হদিকে রাখতা ভাই নাম কি তারে ভাই তাজু মাশাআল্লাহ 31 হয়ে গেছে ইয়া আল্লাহ বাদশা মিয়ার হুয়া মাশাআল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা বানাই দাও আমিন হইতা এবার বাইনি কোন শটে খাম বনবো সুবহানাল্লাহ এখন তোমার 32 নম্বর খে দেখি চাই 32 ইয়া আল্লাহ 32 আর 33 মোটামুটি একটা স্তর গেলাম ও যে আমার সবে আব্দুল মাসুদ 2 কাটি 33 লইয়া গেছেন গিয়া আব্দুল শহীদ সাহেব ওলানি হানিগ্রাম আল্লাহ কবুল ফরমাও আমিন নাই নিবা আল্লাহ মঞ্জুর ফরমাও কতত গেছি 33 মোটামুটি ফাঁস করলিছি ওলা নাই কথা 100 মাঝে পরীক্ষাত কত পাইলে ফাঁস জি না এগুলা ডিজিটাল বাংলাদেশ 35 আগে আছিল 33 তে আবু পুরা বাস করছি না 35 গেলে বুঝবাইলাম মোটামুটি বাস করছি এখন আমরা গেছি 34 নম্বর কিতা নাম কইলা আব্দুল কাদির সাহেব পূর্ব ইনামতি 35 নম্বর একজনে দেখাই দেও মাশাআল্লাহ নাম কি তারে ভাই জি আজারি শোখ হায়দর আহমদ 35 লইয়া গেছেন আল্লাহ তোমার বান্দায় আমরা ফাঁস করাইছো তুমি দুনিয়া আখিরাতে ফাঁস করে দিও জি হে নাম কি তারে ভাই মাখন মিয়া এই তো বেড়া লাগাই দিছো বিয়াবাই দেখ রায়নি আমি কই ভাই তো শেষ করলিতাম ফাঁস করে লইছি এই হই না খালি ফাঁস করলে কিন্তু মেডিকেলের চান্স পাওয়া যায়নি গোল্ডেন প্লাস লাগানি লেখে সুবহানাল্লাহ আল্লাহ তাইলে 37 যখন গেছি বুধবাই আর আপনাইতে 40 যাইতা গিয়া নবুয়তে তো 40 হইছিল না নি মাতলা নুরউদ্দিন সাহেব 1 কাটি উত্তরি নামতি 1 কাটি তাইলে 37 হই গেছে 38 39 40 মাত্র 3 আঙ্গুল বাকি ইয়া আল্লাহ ই ভাগ্যবান 3 জন খেখে জানিয়ান না রে বাহ 38 39 40 38 নম্বর খে জি ও মুরব্বী সাহেব মাশাআল্লাহ 3 কাটিনি কাম বলাই দিছি আল্লাহর বান্দায় আব্দুল হাসিব সাহেব দেখ রায়নি দেখতে বুড়া লাগলে কি তেল বিত্তর হো যাক
হইদিরা বলে 43 যখন পৌঁছাই দিতে আর আমি টেলামারি পৌঁছাই দিয়া আল্লাহ তোমার বন্দারে টেলামারি ব্যস্ত হারাই দিও আমিন খো না ও বা ইনো গিয়া ফিস লাগাইয়া পড়লেও জাগাত পড়লাই সুবহানাল্লাহ আল্লাহ আমরা সবরে বেহেশতি বানাইলিও আল্লাহ আমরা সবরে বেহেশতি বানাইলিও মাত্র 10.5 বস্তা চাউল লাগে আমি আর এখন চাউলও দিতাম পারি আর না তবে খালি তোর ফাউন্ডেশনটা তুলিয়া দিতাম চাই আর আমি এক কাটি গীতার আমরে ভাই আব্দুল হক সাহ আব্দুর রব সাহ 41 চলে যা গেছেন বুধবাই আর খেঁচিয়া যাইব আমার সময় অলপ বহুত বেশি হয়ে গেছে আমি বইছিলাম যেহেতু কিয়াল আছিল 15 থেকে 20 মিনিট মাতিমু কিন্তু আপনার যেন বইছেন জমিয়া আর কোনবাই তোমার গন্ডা ভাড়ি দিয়ে আরো 15 মিনিট গিয়াস আল্লাহ রব্বুল আলমিনে আমাদের আশা এবং বর্ষাকাণ্ডে কবুল করো খুশখবরি নাই আপনার টাকা 30 পর্যন্ত গেছে আমরা আপনার পাশে বনো হাফিজ রুহুল আমিন তাহাদার তাই না আপনার সুসংবাদ দিয়া যে বাকি যে 70 রয়েছে তাই ফুরাইয়া 1 লাখ বানাইয়া দিলে এবার কিতাবা তকবীর দিবাই নিয়ম নারে তকবীর ওইলনি চিনি আছে না নি চিনি আছে নি বাদে তের বে সার্ভিস দিন না লোড বলাইয়া লই নিবা নারে তকবীর দেখো দি কাদির গদ বাইলে হল সুবহানাল্লাহ জি জি মাশাআল্লাহ ইতাল লাগি আপনার মতো হিসাব খুব গরম মেহমান হলর মেহমানদারি হইতো আচ্ছা খুকা সাইন ও যেন আমরা কতত গেছিলাম 30 জেত গেছিলাম এর বাদে আর বাকি গুণ বাদে আমার এই যে তাফাদার সপ্তাহিন বাকি ফুরাইয়া 1 লাখ ফুরাইয়া দিলেই বা আল্লাহ তোমার বন্দার যত আখটাইল গাট আছে তুমি মাহবুদে ছুটাই দিলাম যত নেক ইরাদা আছে ফুরা করি দিলাম আমরা যেলাখান বেকুলারে তাই মারিয়া দিলাইছেন তুমি মাহবুদে তোমার বন্দার ওলাখান যত অসুবিধা আছে সুবিধা দিব লাই দিলাও আমিন হক আমি এখন কথা শেষ করে লইতাম তবে শেষ করবার সময় এখান কথা হইয়া শেষ করতাম সাইয়ার আশা করি আর আপনাইতে ইকানো ফেলাইতা নাই একজন বন্দায় মাত্র 1 বস্তা চাউল হইয়া বলেতে আমি 1 বস্তা চাউল দিয়া ও মাদ্রাসাত বাচ্চাইতে ইয়া কোরআন হাদিসের চর্চা করেন হাফিজ সাহ বকলে হাফিজ বন্ত্রা ও তার খেদমতো আমি লাগি দিতাম আমার শ্রম লাগি যাইত আমার গাম লাগি যাইত মাস্টার 26,500 টাকা আর 1 বস্তা চাউল দিয়ে দেখি ই ফত খান ফয়লা খেয়ে ফেলাইতে মাত্র 1 বস্তা চাউল নাই নিবে ইয়া আল্লাহ মাত্র 3000 টাকা 1 বস্তা চাউল ওলা নেই জি নিজামুদ্দিন সাহেব ইনামতি জনাব নিজামুদ্দিন সাহেব ইনামতি তাওয়াদার বাড়ি আল্লাহ নিজামুদ্দিন সাবরে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির লগে হাসর করিও আমিন হো আমিন হো কইতাই হারতায় নাই টমটমর ড্রাইভার ভাইয়ে 500 টাকা আল্লাহ হালাল রুজিত বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ 1 বস্তা পাইছি এখন যদি আরে 1 বস্তা কইলাইতে জোড় মিলি দিব না নিবা খালি লা ইলাহা ইল্লাল্লাহ কইলেও না মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া লাগে মাতলা হ্যাঁ তইলে জোড়া খান খেয়ে লাগাইতাই দেখিছেন কোন ভাগ্যবান বন্দায় আমি আরো 1 বস্তা চাউল দিয়া আমার মা বাবার জন্য আজ দোয়া করাই লিতাম আমার দাদা দাদির জন্য দোয়া করাই লিতাম আমার বাচ্চা বাচ্চি নেক বন্তা আজ দোয়া করাই লিতাম হিম্মত হরি একজন তাই 2 নম্বর 1 বস্তা মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুল হালিম সাহেব আল্লাহ কবুল ফরমাও নিগাম পশ্চিম মহল্লা আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার নেক আশা পুরা করে দাও ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চিন তোরে নেক ইয়াদগার বানাই দাও বাচ্চা বাচ্চিন তোর কারণে আমরা দুনিয়া আখিরাতের রিসওয়া বানাইও না শর্মিন্দা বানাইও না জলিল আর খার বানাইও না হকলে একবার তামিন হোস মাশাআল্লাহ 2 ফাইল আজহার মিয়া 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ও ভাই আল্লাহ জুড় না বেজুড় না তুই না বুঝ ভাই ই মুসলা জানুন না নি আল্লাহ জুড় না বেজুড় আল্লাহ বেজুরে পছন্দ করেন আল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা আল্লাহ বেজুরে আল্লাহ পছন্দ করেন দেখি পছন্দনীয় গ্রুপও খেয়ে হামাইতায় মাত্র 1 বস্তা দিয়া দেখি চাই আইসকুরি প্রতিযোগিতা খেয়ে তোমার পয়েন্ট লইয়া যাইতা আল্লাহ তোমার কোন বন্দারে তুমি গছিয়া তৈছো আমরা একবার তার চেহারা খান দেখতাম রে বাহ তুমি একজন বন্দার আতলাম পাহরাই দেও আমিন হও নাই নিবা আমি জি
কিতারে ভাই জোর কদম সে এগিয়ে চল। মালিক সমিতির সেক্রেটারি দেলোয়ার ভাই দিবে এক বস্তা। জকিগঞ্জ ট্রাক শ্রমিক মালিক সমিতি ও আমার দেলোয়ার ভাই আসুন নিও না, ওই ওগুলা বইতে আসনি। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল ফরমাও। ট্রাক সমিতির সভাপতি সাহেব দিলওয়ার ভাই তাই এক বস্তা চাউল দিবা। আয় আল্লাহ তোমার বন্দারি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মুর্দেগান রে মাফ করে দাও, হালাল রুজির মধ্যে খয়র বরকত এনায়েত ফরমাও। লোকমান ভাই দিবার বিলিয়নটা নেকার। পূর্ব ইনামতি লোকমান মিয়া দিবা পূর্ব ইনামতি লুকমান ভাইয়ে এক কাটি বিরোইন দান দিবে, দেখ রায়নি বলেতে মাদ্রাসা দিতে তাক্তারা করি দেয় কোনো বিরোইন ভাত খাইতে না নি। সুবহানাল্লাহ, কি পর্যন্ত দিলি মহব্বত। আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দারি সৎকারে কবুল করিলাম, আর নবীদের সুপারিশ খান নসিব করলিও। মাশাআল্লাহ, আমি আর এখন এই এক বস্তা দিতাম না, এক বস্তায় তো 50 কেজি নাই নি, 50 কেজিয়ে 3000 টাকার মতো হয়ে যায়। কিন্তু দুইজনে দি 25 করিয়া দিলাই দিতেও সহল হয়ে যাব, ফায়দা হয়ে যাব। তো 25 কেজির এক বস্তা 6 লাখে ফলাই দেয়। দেখি চাই ই ফতর ফয়লা ফতিক কে বলতে মাত্র 25 কেজির এক বস্তা 1500 টাকা দেব নাই। একজনে আত না তুলা বললে আমিও মাইক ছাড়তাম না। একবার হকলে হোক আছেন আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। কারণ হগু মাঝে মাঝে হামাই গেছে, ইগে খবরদার দিস না। অত সময় না খালি ওয়াজ আছিল, এখন তো গাছের জড়ো পানি দেওয়া দরকার। সুবহানাল্লাহ, একজন তাই আত্মীয় মালিক জি মাত্র 25 কেজির এক বস্তা। তার লগে একটা দোয়া করতা প্রত্যেক মাসও ডাক্তার মুআজ্জম সাহেব এক বস্তা করে দিয়া আইরা। মাশাআল্লাহ, ডাক্তার মুআজ্জম সাহেব প্রতি মাসে এক বস্তা দিয়া আইরা। আল্লাহ কবুল ফরমাও। আর প্রত্যেক মাসও আরেক বস্তা দিরা। ও 3-4 মাস ধরে চালু হয়েছে। উত্তর খসকনপুর বরুমিয়া সাহেব উত্তর খসকনকপুর তাই না প্রতি মাসে এক বস্তা দিরা। আল্লাহ তোমার বন্দা হলরি সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সবর নাম সদকার দফতর লেখা হইতো, ইকান চাইনি হকলে চাইনি, যদি চাইতে হকলে একবার যাবে দিয়া দেখা। আর তালবা কয়েকজন উঠো চাই 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা, আর না কয়েকজন জোয়ান উঠো একরাম করো শর্মর কুন্তা নাই রে ভাই, দিনের খেদমত লাগে জি। 5 বস্তা আমার ইমরান চৌধুরী সাহেব 5 বস্তা নারায় তকবীর ওইল নিবা। আমরা এক বস্তা থাকি লামিয়া 25 কেজি তৈয়ার। আমার আল্লাহ কয় দম লাগ তুই না গিয়া ওটা আমার বন্দারে দিয়ে আমিন খাইছ, আমি আমার ইমরান রেডি করে দিয়া। সুবহানাল্লাহ, নারায় তকবীর, দ্বীনে ইসলাম। আয় আল্লাহ তোমার বন্দার জোয়ানিত বরকত দাও, আমিন হকলে আমিন কো। হালাল রুজিত বরকত দাও, ধনু তনজ বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হকলে যাবে দিয়ে দাও 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা খেয়েও খালি দিতাম না। এটা তো বাজারে গেলেও নাস্তা করমুরি ভাই, আর এমনি তোমার 50 টাকা 100 টাকা শেষ। আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলিয়া যায়। আয় আল্লাহ তোমার বন্দা হলার সদকারে কবুল ফরমাও। আল্লাহ যে নিয়তে সদকা দিরা মাওলা সমস্ত নেক হাজাতরে পুরা করে দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, জিন্নাত ইনসানের দুশমনি থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও রব্বুল আলামিন। আপনার বন্দা হলার সদকা খয়রাত রে কবুল ফরমাও। ডেকোরেটর রায়হান মিয়া 500 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জলদি লিয়াও, জলদি লিয়াও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين परवरदिगार आलम दयाल अल्लाह आजकेर এই মাহফিল अव्वल থেকে आखिर পর্যন্ত कबूल फरमाओ अल्लाह मदरसा रे कबूल फरमाओ पढ़ने वाला साहाय्य करने वाला रे कबूल फरमाओ अल्लाह अपनार बंदा खुले दिल कुलिया सदका खैरात खरसुन या अल्लाह अपने माबूदे मेहरबानी करिया कबूल और मकबूल और मंजूर फरमाओ रब्बुल आलमीन अमरार समस्त मुर्देगान रे माफ फरमाओ आय अल्लाह এই মজমাত অনেক মানুষ আছে খেওরর বাবা নাই খেওরর মা নাই আড়াইয়াত মাটির নিচে ফুড়ি থাকছেন রে মৌলা আপনি মাহবুদে তারার কবরখানাইন তোরে বেহেশতর বাগান বানাই দেও ও আরহামার রাহিমিন দয়াল আল্লাহ আমরা বহুত বিমারি অকল শিফা নিয়ামত দি বদলাই দেও বহুত মুসিবত জদা অকল মুসিবত থেকে উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ আমরা খে কোন সমস্যায় জর্জরিত সারা তুমি জানো আমরার সমস্ত সমস্যা অকলের সমাধান করি দেও रब्बुल आलमीन मुदरसत पढ़ने वाला बच्चन गुंतर सिनारे इल्म लगी खुली देओ या अल्लाह बच्चन गुंतर सिनारे इल्म लगी खुली देओ रब्बुल आलमीन अमरार बच्चा बच्चिन तोरे अमरल लगी नेक यादगार बनाई देओ वल्ला देश विदेश থেকে আপনার অনেক বন্ধু আখলে দোয়া চাইছেন মওলা আল্লাহ হে কোন অসুবিধাত সারা তুমি জানো আল্লাহ তুমি মাহবুদের সারার অসুবিধার সুবিধা দি বদলাই দিলাও রব্বুল আলামিন আমরার নাম দরি দরি মদিনার চন্দ্র খিদমত অসংখ্য গণিত দুরুদ আর সালাম পৌঁছাই দেও সোনার নবীজির রূহ রে আমরার উপরে খুশ করি দেও আল্লাহ আমরারে বারবার হরমাইন শরীফের জিয়ারত নসিব ফরমাও আয় আল্লাহ এই মুহূর্তে আমরা যারা তুড়াইছি রে মৌলা তোমার ঘরের চৌকাটো না দৌড়াইয়া খেওরে মত দিও না তোমার হাবিবার রওজা আকদাসের সামনে হাজিরি না দেওয়াইয়া মত দিও না সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।